বলুন। ফোর্থ হাউস, ফোর্থ হাউস হচ্ছে এনিথিং অ্যাবাউট মাদার, হুম মানে মায়ের স্বাস্থ্য, তারপরে মায়ের সঙ্গে রিলেশন, হুম হ্যাঁ, এইগুলো। তারপরে এই ঘরটা হচ্ছে হ্যাপিনেস, প্লেজার। হুম তারপরে হচ্ছে কার, হোম। হুম হুম তারপরে হচ্ছে ল্যান্ড প্রপার্টি। ল্যান্ড তারপরে প্রপার্টি। ভেহিকল, রিয়েল এস্টেট বিজনেস। হুম তারপরে হচ্ছে প্রাইমারি এডুকেশন। প্রাইমারি এডুকেশন। তারপরে এটা হচ্ছে আহ, এখানে যে মানে শরীরের যে মানে পার্টটা থাকে সেটা হচ্ছে হার্ট, লাংস, হুম একদম হার্ডিং, মাস। একদম। তাহলে আপনি দেখুন, এটা হচ্ছে আমাদের ঘর, তাই কি না? মানে এটা হচ্ছে ফোর্থ হাউস, হচ্ছে আমাদের ঘর। আমরা যে ঘরের মধ্যে আছি সেইটা হচ্ছে ফোর্থ হাউস। হ্যাঁ, আমরা ঘরের মধ্যে কাজবাজ করে যখন ঢুকি, বা খেলাধুলা করে যখন ঢুকি, বা বাড়িতে যখন ঢুকি, তখন একটা শান্তির অনুভূতি হয়, মানে রিল্যাক্সেশনের জায়গা। ঘরের মধ্যে টিভি থাকে, এসি থাকে, ফ্রিজ থাকে, নিজের মতন করে সেগুলোকে ব্যবহার করা যায়। তাহলে এটা হচ্ছে আমাদের শান্তির জায়গা, বা বলতে পারেন সুখের জায়গা, মানে আরামের জায়গা, হুম। যেখানে আসলে মানুষের একটু আরাম হয়, রিল্যাক্সেশন হয়। এবার বাকি যেগুলো বলেছেন সবই ঠিক আছে, যেগুলো আছে সেগুলো তো কারো কথার মধ্যেই পড়ে, আচ্ছা, অসুবিধা নেই। হুম আমি তো বললাম এটা মানে ডিরেক্ট কারকতা। হুম এবারে ইনডাইরেক্ট কারকতাটা আমি বলবো, আপনি যেটা বলেন আর কি, থার্ড হাউস, সেকেন্ড হাউস অলরেডি বলেছেন, হুম সেগুলো হুম আমি বলবো কি? হ্যাঁ বলুন। মানে আমার এটা ভুল হতে পারে আর কি। না, সে হ্যাঁ, ঠিক আছে, ভুল হোক না, আপনি চেষ্টা করতে করতেই ঠিক হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে ফিফথ হাউসের টুয়েলথ হাউস। ফিফথ হাউসে টুয়েলথ হাউস, ইয়েস। আচ্ছা, ফিফথ হাউসের টুয়েলথ হাউস মানে এখানে সন্তানের হচ্ছে আহ বিদেশ মানে যাওয়া। একদম। তারপরে হচ্ছে সন্তানের মৃত্যু। হ্যাঁ, না, তার মৃত্যু মৃত্যু ওরকম ভাবে দেখা যায় না, মৃত্যু টুয়েলথ হাউস থেকে দেখা যায় না। সন্তানের উইকনেস বলতে হসপিটালাইজেশন। পারেন, হ্যাঁ উইকনেস, আহ, সন্তানের উইকনেস। উইকনেস, মানে আচ্ছা, আচ্ছা। আপনি মৃত্যু, আমাদের মৃত্যুর ভাব আছে অষ্টম, আর দ্বাদশ ভাবটাকে আমরা মৃত্যু বলি না, ওটাকে শয্যার ভাব বলি। যেখানে মানুষ রাতের বেলা শুচ্ছে যে বেডেতে, ওটা দ্বাদশ ভাব, বিদেশের ভাব, সেটা বলতে পারেন, মৃত্যু বলা যাবে না। আচ্ছা, আচ্ছা। মৃত্যু ওরকম ভাবে হয় না, মানে ওরকম ভাবে দেখে না। আচ্ছা। তারপরে হচ্ছে মানে কোনো প্রেমিক বা প্রেমিকা, লাভার্স যা, হুম তার হুম বিদেশ যাওয়াটা বোঝায়। হ্যাঁ, ধরে নিন যদি ফিফথ হাউসের লর্ড যদি ফোর্থ হাউসে থাকে আপনার চার্টেতে, তাহলে আপনার সন্তানের এখনো সন্তান হয়নি, তাহলে আপনি আপনার চার্ট থেকে আপনি বলতে পারেন যে আমার সন্তান হয়তো একটু উইক হবে, শারীরিক দিক থেকে একটু উইকনেস, প্রথম প্রথম হয়তো জন্মাবার পর থাকতে পারে, বা পরবর্তীকালেও আসতে পারে, একটা উইকনেস আসতে পারে। কিন্তু ওটা আপনি মৃত্যুর ব্যাপারটা বলতে পারবেন না, বুঝেছেন? আচ্ছা, আচ্ছা। উইকনেস, উইকনেস মানে নিজের উইকনেস, এবং উইকনেসের কারণ, এটাও কিন্তু টুয়েলথ হাউস দেখে, সেটা পরের কথা, সেটা পরে বলবো। এখন আমরা ফোর্থ হাউস নিয়ে আলোচনা করছি, তো সন্তানের উইকনেস, ধরে নিন সন্তান যদি এখন মঙ্গল বুধ দ্বাদশে থাকে, তাহলে তার উইকনেস এটা হতে পারে যে সে একটুখানি খেলাধুলা করতে পছন্দ করে, তার উম, মানে জমি জায়গার একটা ভালো লাগার ব্যাপার আছে, এগুলো তার উইকনেস, মানে যেখানে মায়া থাকবে। ওই জন্য এই ভাবটাকে মোক্ষ বলা হয়, মানে ওই ভাব থেকেই আমাদের যেমন একটা উইকনেস আসে, আবার ওই ভাব থেকেই আমাদের মোক্ষ, ত্যাগও আসে। বুঝতে পেরেছেন? আচ্ছা। তাই ফোর্থ হাউস আমরা আলোচনা করছি, এখানে টুয়েলথ হাউস চলে এলো, কিন্তু
যেটা আপনি বলছেন ঠিকই বলছেন, অসুবিধা নেই। তারপর বলুন। আচ্ছা, আর একটা আমার এইখানে এমন একটা কোয়েশ্চেন আছে। আচ্ছা, আমরা যে লাভার বলি, সেটা হ্যাঁ। ধরুন মানে ধরুন একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে বা একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, ঠিক আছে। হুম। কিন্তু যদি ধরুন ওয়ান সাইড লাভ হয়, যেমন ধরুন একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, হুম। সেক্ষেত্রে ছেলেটার লাভার, মানে এক্ষেত্রে লাভার মানে কে হবে? মানে মানে ধরুন বলতে পারি, ধরুন একজন ভালোবাসে কিন্তু আর একজনের দিক থেকে কোনো রেসপন্স নেই। তো হুম। সেক্ষেত্রে কাকে আমি প্রেমিক ধরবো বা প্রেমিকা ধরবো? আপনার প্রেমিক প্রেমিকার ভাব তো আছে হচ্ছে ধরুন ফিফথ হাউস। আমার ক্ষেত্রে, ধরুন আমি বলছি এটা, ধরুন হুম। আমি একটা ছেলেকে ভালোবাসি, হয়েছে। হুম। হুম। তাহলে আমার আমার ঘরে যে আমার প্রেমিক হলো তো, হুম। কিন্তু মানে ধরুন সে ভালোবাসে, আমি ভালোবাসি না, এরকম তো হয় অনেক সময়। হুম। ধরুন আমি একটা ছেলেকে, একটা ছেলে আমাকে ভালোবাসে কিন্তু আমি সেই ছেলেটাকে ভালোবাসি না। তা হুম। সেক্ষেত্রে প্রেমিক কি সে সে এটা হতে তো পারে? এটা তো আপনি ফলিতের দিকে চলে এলেন, মানে কিভাবে এটাকে আপনি প্রেডিকশন দেবেন সেই দিকে চলে এলেন। তবুও আপনি যখন জিজ্ঞাসা করেছেন আমি বলে দিচ্ছি, ফিফথ হাউসের লর্ড যে ভাবে থাকবে সেই ভাবকে আপনি ভালোবাসবেন। কি বললাম? আবার বলুন। ফিফথ হাউসের লর্ড যে ভাবে থাকবে সেই হুম। ভাবের যে ক্যারেক্টার তাকে আপনি ভালোবাসবেন। যেমন আমি বললাম যে আচ্ছা। ফিফথ হাউসের লর্ড থার্ড হাউসে আছে, তার মানে থার্ড হাউস থেকে হ্যাঁ আমরা হ্যাঁ বোন হ্যাঁ ভাই হ্যাঁ, দেখি, ভাই বোনের, হ্যাঁ যেটা পাড়া বলেছিলেন। প্রতিবেশী দেখি, তাহলে আমার হ্যাঁ, ভালোবাসা তার প্রতি থাকবে। তার প্রতি কিন্তু থাকবে। তার ভালোবাসা আমার প্রতি আছে কিনা সেটা তখন হবে যদি থার্ড হাউসের লর্ড ফিফথ হাউসে গিয়ে বসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। থার্ড হাউসের লর্ড যদি ফিফথ হাউসে বসে তাহলে পাড়া প্রতিবেশী ভাই বোন আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি কিনা সেটা ডাউট আছে। এইবার আহ, যদি এক্সচেঞ্জ হয়ে যায় তাহলে আমরা দুজন দুজনকেই আচ্ছা, ভালোবাসি। দুজনকে ভালোবাসি, আচ্ছা। আচ্ছা, হ্যাঁ ঠিক। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, ধরুন আপনি যেটা বলেছিলেন, যে এই সবে যেটা বললেন বা সেদিনকেও বললেন, যে থার্ড হুম। হাউসে ভাই বোনের সঙ্গে যে সম্পর্ক, হুম। হ্যাঁ, অনেক সময় ভাই বোনের যে বিয়ের এরকম একটা সম্পর্ক, মাস্তুতো পিস্তুতো এরকম যে একটা হ্যাঁ। হ্যাঁ। সম্পর্কটা আসে, হ্যাঁ। 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 সেক্ষেত্রে ওই যে এক্সচেঞ্জ হচ্ছে, হুম। এক্ষেত্রে আসতে পারে। আর কিন্তু তার জন্য বিয়ে করতে গেলে সামাজিকতার ব্যাপার থাকবে, সেখানে হুম, আমাদের সেভেন্থ হাউসকেও ইনভলভ দেখাতে হবে, সেকেন্ড দেখতে হাউস হবে। দেখতে হবে, তা না হলে একাদশ প্রেমেতেই ভাব থেকে যাবে থাকতে কিন্তু হবে, বিয়ে হবে না। হ্যাঁ। একাদশ ভাবে সাকসেস থাকতে হবে, হুম। সেকেন্ড হাউস থাকতে হবে, নাইন্থ হাউস থাকতে ফ্যামিলি হবে, হতে লাক হবে, ভাগ্য ফেভার থাকতে। করবে। তাই একটা ভাবকে আপনি দেখতে হবে না, কিন্তু মেজর যেটা ভাব, আপনি নাইন্থ হাউস নেই, টু নেই, ইলেভেন নেই, কিন্তু সেভেন্থ আছে, তাতেও বিয়ে হয়ে যেতে পারে। আবার দেখলেন অনেক ক্ষেত্রে সেভেন্থ হাউস সিক্স হাউস আছে, তাহলে শুধু কোর্ট ম্যারেজ হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। সামাজিক ভাবে যে ম্যারেজটা ওটা সেভেন্থ হাউস ইন্ডিকেট করে, ফোর্থ হাউস ইন্ডিকেট করে, ওটা ইলেভেন্থ হাউস, সেকেন্ড হাউস, এগুলো ইন্ডিকেট করে। কিন্তু যদি কোর্ট ম্যারেজের দিকে চলে যান সেক্ষেত্রে সিক্স হাউস, টুয়েলভ হাউস, সেভেন্থ হাউস এগুলোর সাথে কানেকশন থাকবে। এগুলো ফলিতের ব্যাপারে চলে যাচ্ছে, সে ফলিতের ব্যাপারে তো আমি আপনাকে এগুলো বলবোই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর একটা কথা, এটা দেখুন, আমি যখন অ্যাস্ট্রোলজি নিয়ে আপনার সঙ্গে ডিসকাস করছি, আমি সমস্ত ব্যাপার নিয়ে ডিসকাস করছি, মানে হুম। আমি এটা আপনাকে বলছি, একটু হয়তো আমারও খারাপ লাগছে বা আপনারও শুনতে হয়তো খারাপ লাগবে, হুম। মানে আমি না না, এরকম কোনো এটা ব্যাপার নেই, আপনি বলুন। শেখার জন্যই আমি আপনাকে জিজ্ঞেস করছি। হুম। হ্যাঁ হুম। 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 হ্যাঁ। আমি বলতে চাইছি যে যদি এইরকম হয়, ধরুন একটা ছেলে একটা মাকে ভালোবাসে, এরকম তো হুম। অনেক সময় দেখা যায়। না, হ্যাঁ দেখা যায় কি আমার এরকম ক্লায়েন্টও আছে। হ্যাঁ। আবার হুম। আবার একটা বাবার সঙ্গেও মেয়ের একটা সম্পর্ক হয় এরকম হুম। ক্ষেত্রে। হুম। তো হুম। হুম। সেক্ষেত্রে আমরা তো বলছি ফোর্থ হাউসটা হচ্ছে মাতৃ হাউস, মাদার হুম। হাউস। হুম। তাহলে এই ক্ষেত্রে যদি ফিফথ হাউসের কোনো মানে রাশির যে অধিপতি সে যদি মানে এক্সচেঞ্জ ফোর্থ হাউসে থাকে, বা হুম। ফোর্থ হাউসটা যদি এই দিকে থাকে, মানে লর্ডের সঙ্গে এক্সচেঞ্জ হচ্ছে এবং হুম। রাশির সঙ্গেও যদি এক্সচেঞ্জ হয়, তাহলে হ্যাঁ। সে তাহলে সেক্ষেত্রেও কি এরকম ধরনের সম্পর্ক আমরা বলতে পারি? হ্যাঁ, যখন আপনি চার্টেতে সম্পর্ক দেখছেন, হ্যাঁ চার্টেতে যদি একটা প্ল্যানেটের সাথে বা একটা ভাবের সাথে বা একটা রাশির সাথে সম্পর্ক তৈরি হচ্ছে, হ্যাঁ। তাহলে ভেবে নিতে হবে যে আমাদের ফ্যামিলিতেও বা আমাদের সামাজিক রিলেশনের মধ্যেও সেই রকমই সম্পর্ক তৈরি হতে পারে বা হবেই।
কারণ আমরা তো দেখবো না, আমরা তো তাই সেই মানুষটাকে চিনি না। আমরা হুম চার্ট দেখবো, চার্টেতেই সম্পর্ক তৈরি হচ্ছে। এবার সেই হুম সম্পর্কটা নেগেটিভলি তৈরি হচ্ছে না পজিটিভলি তৈরি হচ্ছে সেটাও আমরা দেখবো। হুম। যদি দেখি পজিটিভলি তৈরি হচ্ছে তাহলে এর মধ্যে সাত্বিকতা থাকবে, সাত্বিকতার মধ্যে আহ, ছেলে মায়ের প্রতি ভালোবাসা, মা ছেলের প্রতি হ্যাঁ হ্যাঁ সাত্বিকতা থাকবে। হ্যাঁ আর হ্যাঁ যদি আমি নেগেটিভিটি দেখি তাহলে এর হ্যাঁ মধ্যে অসাত্বিকতা থাকবে, right, right, right. তামসিক ব্যাপার থাকবে। হ্যাঁ ঠিক আছে, চাওয়া পাওয়ার ব্যাপার চলে আসবে, শারীরিক হ্যাঁ ব্যাপার চলে আসবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছেন? হ্যাঁ তা সেইটা নেগেটিভ আর পজিটিভ প্ল্যানেট, লগ্ন সাপেক্ষে নেগেটিভ পজিটিভ প্ল্যানেট এইগুলোকে দেখে আমাদেরকে প্রেডিক্ট করতে হয়। সম্ভবত এইগুলো পাপী প্ল্যানেট ছাড়া করায় না, সাত্ত্বিক হ্যাঁ প্ল্যানেটরা এগুলো চট করে করায়। খুব সাত্ত্বিক প্ল্যানেট যদি খুব নেগেটিভ হয়ে যায় অন্য কোনো প্ল্যানেটের মাধ্যমে, তাহলেও করাতে পারে, আদারওয়াইজ নয়। আচ্ছা এবার হচ্ছে বুঝেছেন? সিক্স হাউস। হ্যাঁ এবার হচ্ছে সিক্স হাউসের 11th হাউস হচ্ছে ফোর্থ হাউস। হ্যাঁ। আচ্ছা সিক্স হাউস হচ্ছে রোগ ভোগ ঋণ, তারপরে আইনি সমস্যা, মামার বাড়ি ইত্যাদি ইত্যাদি বোঝায়। হুম। এখন এখান থেকে আমি কিভাবে একটা কিছু বলুন তো, আমি ভাবছিলাম জানেন হুম। কিভাবে এটা করা যায়, এটা একটা বলুন। কিভাবে করা যায় বলতে? মানে আমি যেমন বললাম যে সন্তানের বিদেশ যাওয়া এইগুলো, হুম। তেমনি হুম। সিক্স হাউস থেকে ফোর্থ হাউসে যে ওটা একাদশ ভাব, হুম। সেই হিসাবে আমি কিভাবে এটাকে মানে কোনো কথা বলতে পারি কিনা। সিক্স হাউসের একাদশ ভাব ফোর্থ হাউস, যদি এখন দেখেন সিক্স হাউসকে আপনি লগ্ন করে নিয়েছেন, যেহেতু সিক্স হ্যাঁ হাউসের একাদশ ফোর্থ হাউস, হ্যাঁ তাহলে সিক্স হাউসের সাথে যদি ফোর্থ হাউসের কানেকশন হয়, তাহলে আপনার মামার বাড়ি, আপনার মাসি পিসি, তাদের হ্যাঁ যে ইচ্ছা পূর্তি সেটা আপনার হবে। হুম এবং সেখানে আপনার বাড়ির কারোর না কারোর ইনভলভমেন্ট থাকবে, যেহেতু ওটা ফোর্থ হাউসটা আপনার বাড়ি। হুম হুম তার মানে কি হলো, ফোর্থ হাউস তো আপনার ফোর্থ হাউস মানে আপনার বাড়ির জায়গা। সেই হুম ফোর্থ হাউস আপনার মামার বাড়ির 11th হাউস, তার সাথে কানেকশন তৈরি করে। তার মানে আপনার বাড়ির কারোর মাধ্যমে আপনার মামার বাড়ির বা মাসি পিসি মামার কারোর লাভ হতে চলেছে। আচ্ছা 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 হ্যাঁ 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 ঠিক আছে? বা হুম আপনি কোনো জমি কিনলেন, হুম সেই জমিটা কেনার পর আপনার মামা বলল যে আমার জমিটা তো তোর উপর এমনি পড়েই আছে, দে আমি ওখানে একটু বিজনেস করি, তোকে আমি একটু 3,000 টাকা করে দিয়ে দেবো। আপনি দেখলেন যে মামার সাথে তো ভালো সম্পর্ক, হ্যাঁ করো। তাহলে আপনার হ্যাঁ জমি ফোর্থ হাউস, হ্যাঁ ফোর্থ হাউসের সাথে সিক্স হাউসের কানেকশন আছে, আপনার মামার ইচ্ছা পূর্তি। ইচ্ছা তাহলে করতে আপনার হ্যাঁ জমির মাধ্যমে আপনার মামা বিজনেস করে লাভ পাচ্ছে, হ্যাঁ আর আপনাকেও কিছু টাকা দিয়ে দিচ্ছে। হ্যাঁ এরকম বাহ, কানেকশন আপনাকে নিজের মাইন্ডে তৈরি করতে হবে। এবং যখন আপনি এইগুলো নিয়ে প্রেডিকশন করবেন, তার লাইফ সম্বন্ধে জানবেন, তখন দেখবেন এরকম ভাবে সব মিলে যাচ্ছে। প্রথম হ্যাঁ প্রথম যারা ক্লায়েন্ট তারা তো কিছু জানে না এসব ব্যাপারে, তারা বলবে না। কিন্তু তাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে, বা তারা যদি আপনার খুব কাছের মানুষ হয়, তাদের সবকিছু জানেন আপনি, সেক্ষেত্রে আপনি দেখবেন যে হ্যাঁ এরকমই তো হচ্ছে বা এরকমই হয়, আমি দেখেছি। ব্যাপারটা আপনি চার্টেতে যে সম্পর্কগুলো দেখবেন হ্যাঁ সেটাই হবে, হতে বাধ্য। যদি নেগেটিভলি হয় তাহলে নেগেটিভলি হবে, যদি পজিটিভলি হয় তাহলে পজিটিভলি হবে। ধরে নিন ফোর্থ হাউসের সাথে সিক্স হাউসের কানেকশন হয়েছে, সেটা নেগেটিভ প্ল্যানেট, সেখানে রাহু কেতু শনি মঙ্গল বসে আছে। তাহলে কি হবে, আপনার জায়গা জমি নিয়ে আপনার মামা লাভ করবে, আপনার সাথে ঝামেলা হবে জমি জায়গা নিয়ে, প্রবলেম ক্রিয়েট হবে, আপনাকে ঠিক মতো টাকা দেবে না। ব্যাপারটা বুঝতে পেরেছেন? হ্যাঁ অথচ আপনাকে ম্যানিপুলেট করে আপনার জমির জায়গাতেই ও বিজনেস করে লাভ কমাচ্ছে। হুম, হ্যাঁ এরকম ভাবে আপনাকে এগিয়ে যেতে হবে। সেভেন্থ হাউসের 10th হাউস হচ্ছে ফোর্থ হাউস। হ্যাঁ, তাহলে হ্যাঁ আপনার পার্টনারের কেরিয়ার, হ্যাঁ আপনার পার্টনারের কেরিয়ার 10th হাউস। হ্যাঁ 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 পার্টনারের কেরিয়ার, হ্যাঁ। তারপরে পার্ট হ্যাঁ পার্টনারের কেরিয়ার। আচ্ছা তারপরে হচ্ছে এইট হাউসটা হচ্ছে আপনার শ্বশুরবাড়ি বোঝায় না, এইট হাউসটা আপনি বলেছিলেন। 8th হাউস থেকে শ্বশুর বাড়ি বোঝায়। শ্বশুরবাড়ি এইট হাউসের 9th হাউস হচ্ছে ফোর্থ হাউস। হ্যাঁ, ভাগ্য। আপনার শ্বশুর বাড়ি কতটা স্ট্রং হবে ভাগ্যের দিক থেকে, সেটা আপনার ফোর্থ হাউস বলবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপরে বুঝতে হচ্ছে পেরেছেন? তারপর টেন্থ হাউসের নাইন্থ হাউস হচ্ছে না, 10th-এর 8, টেন্থের এইট হাউস হচ্ছে ফোর্থ ফোর্থ হাউস। হাউস। হ্যাঁ তাহলে তার মানে টেন্থ 10th হাউস হচ্ছে হচ্ছে আপনার কেরিয়ার। আমার কেরিয়ার, আর তাহলে কেরিয়ারের
কেরিয়ারের লস হচ্ছে আপনার ফোর্থ হাউস, বা কেরিয়ারের কোন রকম ক্ষতি হচ্ছে আপনার ফোর্থ হাউস। না, 10th হাউস এর 7th হাউস হচ্ছে, 9th হাউস এর 8th হাউস। হ্যাঁ, কিন্তু 10th হাউস তো আমার বাবাকেও বোঝায়, হ্যাঁ, তাই নাইনথ না? হাউস এর 8th হাউস হচ্ছে আপনার ফোর্থ হাউস, আর 10th হাউস এর 7th হাউস হচ্ছে আপনার ফোর্থ হাউস। হ্যাঁ, তার মানে আমার বাবার পার্টনারের ঘরটা হচ্ছে 4th হাউস, মানে আমার মায়ের ঘর। অবশ্যই আহ, আপনার 9th হাউস থেকেও আপনার হ্যাঁ, বাবাকে দেখে। 9th হাউস মানে আমি যখন মানে কর্মরত নই, তখন 9th হাউস হচ্ছে আমার বাবা, বাবা, তাই তো? আর যখন আপনি এস্টাবলিশড হয়ে গেলেন তখন আপনার এস্টাবলিশড হয়ে গেলাম তখন আপনার টেন্থ বাবা হাউস হচ্ছে হচ্ছে 10th আমার হাউস। বাবা। হুম। ঠিক আছে, আচ্ছা। তো সেখান থেকে 4th হাউস আপনার মা, পার্টনার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, 11th হাউসের 6th হাউস হচ্ছে ফোর্থ ফোর্থ হাউস। হাউস। হ্যাঁ। তার মানে 11th হাউস মানে আমার দাদা দিদি, হ্যাঁ। আমার বন্ধু বান্ধব। হ্যাঁ, হ্যাঁ, তাহলে সোশ্যাল সার্কেল। দাদা, হ্যাঁ সোশ্যাল সার্কেল, তাহলে দাদা দিদির আম, সিক্স দাদা হাউস, দিদির রোগ রিপু ঋণ কর্ম এগুলো এগুলো আমি লোন। জানতে পারবো। হ্যাঁ, রোগ রিপু ঋণ কর্ম লোন, কোর্ট কাচারি, উম, তাদের মামা মাসির জায়গা, এইসব জানতে পারবো। তার ষড়রিপুর জায়গা, ঠিক আছে, তাদের অ্যাক্টিভিটির জায়গা, কারণ ওখান থেকে আমরা অ্যাক্টিভিটি দেখি 6th হাউস থেকে। 3rd হাউস থেকে পরাক্রম দেখি, আহ আর 6th হাউস থেকে আমরা যুদ্ধ দেখি। 3rd হাউস 6th হাউস ওই জন্য অ্যাক্টিভিটিকে বোঝায়। তা সেইগুলো ডেলি রুটিন 6th হাউস থেকে দেখি আমরা। তা সেক্ষেত্রে আপনার দাদা দিদির ডেলি রুটিন, তারা কি করে, কি করছে না করছে, কোথায় যাচ্ছে, কিভাবে করছে, সেটা 6th হাউস ইন্ডিকেট করবে। হ্যাঁ, আমার দাদা তো মানে অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর হুম। আমার 4th হাউসে কেতু রয়েছে, বুঝেছেন? হুম। তাহলে দাদার যে 6th হাউসে কি অ্যাক্সিডেন্ট বোঝায়? না, ওটা হ্যাঁ, বোধহয় 6th হাউস, না, 6th হাউস থেকেও অ্যাক্সিডেন্ট বোঝায়। ও, তার মানে আমার দাদা দিদি ঘর থেকে এটা হচ্ছে আপনার 6th হাউস, 4th হাউসটা, হুম। আমার ওখানে কেতু বসে আছে। হ্যাঁ, শুধুমাত্র কেতু থাকলেই হবে না, আপনার দাদার কি দশা চলছে, অ্যাক্সিডেন্ট এবং মৃত্যু, আহ, সেগুলো একটা সেগুলো প্ল্যানেটকে দেখে, কোনো কিছুই একটা প্ল্যানেটকে দেখে হ্যাঁ, হয় না। হ্যাঁ। আপনার তার যোগ থাকতে হবে, তার চার্টেতেও থাকতে হবে। শুধুমাত্র হ্যাঁ, এটা বলতে পারেন যে আপনার দাদা যেহেতু 6th হাউসে কেতু বসে আছে, সেক্ষেত্রে আপনার দাদার কিছু স্কিন ডিজিজ হতে পারে, বা কোন রকম কোনো যেটাকে বলে স্পাইনাল কর্ড, নার্ভাস সিস্টেম, হ্যাঁ, পেটের সমস্যা, এই ধরনের কিছু রোগ, যেগুলো রোগের জায়গায় কেতু থাকলে হয়, সেগুলো হতে পারে। সেইটা প্রেডিকশন করা যেতে পারে, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যু এইগুলো প্রেডিকশন করতে গেলে তার ছাঁটও থাকবে এবং অনেক কিছু দেখতে হবে। আচ্ছা। আর আপনি ওরকম বলতেও পারবেন না, কারণ মৃত্যু ব্যাপারটা সম্পূর্ণ ভগবানের হাতে। এই নেগেটিভ জিনিসগুলো নিয়ে অতটা বেশি এও করবেন না, মোটের উপর একটা ধারণা রাখবেন, বাকি ঠিক আছে। আমাদের অ্যাস্ট্রোলজি করার উদ্দেশ্য হচ্ছে আমাদের লাইফটাকে কিভাবে আরো বেটার করা যায়, এবং সামনে মানুষটা যে আসছে তাকে কিভাবে আরো বেটারমেন্ট, আহ যেটাকে বলে অ্যাডভাইস দেওয়া যেতে পারে, এবং সে আমাদের কথা শুনে যাতে লাইফে উন্নতি করতে পারে, সেটাকেই আমাদের লক্ষ্য রাখতে হবে। আর সেইটা নিয়েই আপনাকে এগোতে হবে, যে কোন প্ল্যানেট কোথায় আছে, কাকে কিভাবে কি করলে সে ভালো থাকতে পারবে, যদি সে এই জিনিসটা করে তার নেগেটিভ হতে পারে, সেইটা বলে দেওয়াটাই আমাদের কর্তব্য। সিমিলারলি 12th হাউসের 5th হাউস হচ্ছে 4th হাউস। হ্যাঁ, 12th হাউসের 5th হাউস, 4th হাউস, এইটাকে একটুখানি বলুন। 12th হাউসের ফিফথ হাউস হচ্ছে, 5th হাউসের 12th হাউস হচ্ছে 4th হাউস। এবার সেখানে ধরুন আপনার কেতু বসে আছে, তাহলে আপনি আপনার সন্তানের দিক থেকে দেখতে পারেন কেতু 12th হাউসে থাকলে কি কি রেজাল্ট দিতে পারে। 12th হাউসে কেতু বেসিক্যালি কি হয়, কেতু যে কোনো জিনিসকে ব্লক করার চেষ্টা করে, আটকাবার চেষ্টা করে। এদের খরচার জায়গা হচ্ছে 12th হাউস। আমরা খরচা দেখি, লস দেখি, এগুলো টুয়েলথ হ্যাঁ, হাউস থেকে হ্যাঁ, দেখি। হ্যাঁ, হ্যাঁ। কেতু ওখানে বসে সেখানে খরচা করার প্রবণতাকে কমাবে, কিন্তু খরচা কমাবে না। অনেকে আছে দেখবেন একটুখানি টাকা পয়সা দেখে শুনে খরচা করে, অনেকে আছে দেখবেন টাকা পয়সা অত দেখে শুনে করে না, যা আছে ও খরচা, আমার ইচ্ছা পূরণ করার জন্য আমি খরচা করে ফেলছি। এবার সেখানে যদি রাহু থাকে, তাহলে ইচ্ছা পূরণ করার জন্য আমি খরচা করব, আমার এটা চাই, আমার ওটা চাই, আমার সেটা চাই। আর যদি কেতু থাকে, তাহলে আমি দেখে শুনে খরচা করব এবং আধ্যাত্মিক আহ, জগতের পেছনে কিছু খরচা করব। বুঝতে পেরেছেন? আচ্ছা, আচ্ছা।
আচ্ছা মেডিটেশন করবে হয়তো, বা অন্য কিছু করবে যেটা আধ্যাত্মিক জগতের সাথে লিঙ্ক করাচ্ছে, বা ও খরচার কম করার জন্য অনেক কিছু মানসিক যেটাকে বলে প্ল্যানিং করতে পারে, যাতে খরচা কম হয়। কারণ কমের জায়গা যেখানে আমার খরচার জায়গা, সেখানে কেতু বসে জিনিসটাকে ব্লক করার চেষ্টা করছে, খরচাকে ব্লক করার চেষ্টা করছে। তাহলে সেখানে ওই ব্যাপারটা আসবে, বুঝতে পেরেছেন? মানে খরচাটাকে আর একটু কমাবার চেষ্টা করছে, তাই তো? কমাবার চেষ্টা করবে, কেতু আচ্ছা যেখানে আচ্ছা, বসবে সেখানে কমাবার চেষ্টা করবে, আটকাবার চেষ্টা করবে। রাহু যেখানে বসবে ওখানে বাড়িয়ে দেবে, এবং বাড়িয়ে সেটাকে দেবে। নেগেটিভলি বাড়িয়ে দেবে, হুম মানে এদিক ওদিক বাড়িয়ে দেবে আর কি। হুম। সেটা আপনার আহ, যেটাকে বলে হচ্ছে নেগেটিভ পজিটিভ বলা যায় না। যে কোনো জিনিসই আপনি ধরুন টাকা আছে খরচা করছেন, এটা খুব একটা নেগেটিভ নয়। রাহু যদি দ্বাদশে থাকে আমি বলবো নেগেটিভ তা নয়, কিন্তু এটা আপনার প্রবণতাকে বাড়িয়ে দেবে, খরচা করার মানসিকতাকে বাড়িয়ে দেবে, যে টাকা আসলেই মনে হবে যেন এইটা কিনি ওইটা কিনি, এই একটা চিন্তা আপনার মধ্যে ইনবিল্ড করে দেবে, বুঝতে পেরেছেন? হুম। এটা কোনো নেগেটিভ কিছুই না, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার ফোর্থ লগ্ন, হাউস হচ্ছে, হ্যাঁ, লগ্ন ভাবের চতুর্থ ভাব তো আমার আমার হচ্ছে মায়ের ঘর, সেটা তো বোঝাই যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এবারে সেকেন্ড যে হাউস, সেকেন্ড হাউসের তৃতীয় ভাব হচ্ছে ফোর্থ হাউস। হ্যাঁ। সেকেন্ড হাউস থেকে আমরা কুটুম দেখি, তোমার সেকেন্ড হাউস ভাই থেকে বোন। কুটুমের ভাই বোন, ইয়েস, এবং তার পরাক্রম, তার শর্ট জার্নি, তার হ্যাঁ কমিউনিকেশন, হ্যাঁ। বুঝতে আচ্ছা, পেরেছেন? কুটুমের ভাই বোন মানে? কুটুমের ভাই বোন মানে ধরে নিন আপনার শ্বশুর বাড়ির, আপনার কোনো শ্বশুর শাশুড়ি তাদের ও, তাদের ভাই বোন, ভাই বা বোন। তাদের ছেলে মেয়েদের ভাই বোন, এগুলো তো কুটুমের মধ্যেই পড়ে। বা আপনার হুম, কুটুম অনেক ক্ষেত্রে মাসি পিসি, এদের ভাই বোনকেও আমরা কুটুম বলে থাকি, বাড়িতে কুটুম হ্যাঁ, এসছে অনেকেই বলে। তা আপনার সেই তাদের ভাই বোনকে ইন্ডিকেট করবে আপনার ফোর্থ হাউস। আচ্ছা, ধরুন আমার মাসির বোন, মাসির বোন তো আমার মা, হ্যাঁ, এরকম যদি হয়। মাসির বোন, মাসি আমরা সিক্সথ হাউস থেকে দেখবো, হ্যাঁ, ঠিক আছে? না না মাসির, না, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাসি আমরা না, সিক্সথ হাউস থেকে দেখছি। হ্যাঁ সেটা ধরছি, কিন্তু আমি এইভাবেও তো হতে পারি, আমার সেকেন্ড হাউসের তৃতীয় ভাব না, ফোর্থ হয়। যেহেতু সেকেন্ড সিক্সথ হাউস আমরা বলে দিই যে মামা মাসি পিসি এগুলো সিক্সথ হাউস, সেকেন্ড হাউস কুটুম মানে আপনি সেকেন্ড হাউসকে ওরকম ভাবেই শ্বশুর বাড়ির দিকটাই বেসিক্যালি দেখবেন, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? মাসি পিসির একটা ভাব আছে আলাদা, কিন্তু আমি কুটুম মানে আপনি সবাইকেই দেখতে পারেন, কিন্তু যখনই তাদের বোন ফোন দেখবেন তখন কিন্তু আপনার সেই পার্টিকুলার ভাবেতেই যেতে হবে। আর এই বোন বা তার বোন বা তার বোন এইগুলো দেখার একটা প্রসেস আছে, কিন্তু এইগুলো খুব একটা মেলে না, খুব tough। কারণ অনেকেই জানে না কোনটা ফার্স্ট কোনটা সেকেন্ড। আগেকার দিনে প্রচুর এই কনফিউশন আছে, কারণ মিসক্যারেজ হওয়া বা এইগুলোর অনেক ব্যাপার ছিল। কেউ অতটা ঠিক মতো বলতে পারে না কে প্রথম কে লাস্ট। অনেকে আছে যারা পুরনো মানুষ, তারা বলবে যে প্রথম সন্তান তো মারা গেছিল, সেকেন্ড সন্তান তুই, এরকম অনেক ব্যাপার আছে আগেকার দিনে। এখন সেই ব্যাপারটা অতটা নেই, কিন্তু আগেকার দিনে এরকম ছিল, বলতে পারা যেত না চট করে। আচ্ছা। যতক্ষণ আর না সে জীবিত থাকছে ততক্ষণ বলতে পারা যাবে না। যে যে জিনিসটাকে ফিল করেছে তা সেই বলতে পারবে, আর আদারওয়াইজ কেউ বলতে পারবে না। কারণ এইসব ব্যাপারগুলো কেউ কাউকে বলতো না, ছেলে মেয়েদেরকে। আর একটা হচ্ছে তারপরে এটা তো হয়ে গেল। এবার হচ্ছে আপনার থার্ড হাউসের সেকেন্ড ভাব হচ্ছে আপনার ফোর্থ হাউস। থার্ড হাউসের সেকেন্ড ভাব, থার্ড হাউস হচ্ছে আপনার থার্ড ভাই বোন হাউসের তাদের টাকা পয়সা। ভাই বোনের টাকা পয়সা। আচ্ছা, এইগুলোর সঙ্গে তাহলে আমি বলতেও পারি, আচ্ছা, ভাই বোনের সেকেন্ড হাউস মানে হচ্ছে সেকেন্ড ভাব, তার মানে ভাই বোন মিষ্টি খেতে ভালোবাসে না, এরা তেলে ভাজা জাতীয় কিছু খাবার খেতে ভালোবাসে। হ্যাঁ, কেতু তো তেলে ভাজাকে আমার ইন্ডিকেট কিন্তু করে। মিলে গেছে, আমার বেশিরভাগই ভাই বোন মিষ্টি খায় না, বুঝলেন? হ্যাঁ, হুম। তারা সব এইসব খেতে ভালোবাসে। হ্যাঁ, শুধুমাত্র কেতু থাকলেই যে হবে তা নয়, কিন্তু এরা প্রবণতা তৈরি করবে, হ্যাঁ, অবশ্যই প্রবণতা একটা প্রবণতা তৈরি তৈরি। করবে। হ্যাঁ, যেহেতু আপনার চার্টে আসছে, তাদের চার্টে যদি সেকেন্ড হাউস এরকম থাকে তাহলে সেই প্রবণতা আরো বেড়ে যাবে। আপনার চার্টেতে থার্ড হাউসের সেকেন্ড হাউসে ফোর্থ হাউসে কেতু আছে, তো সেটাও একটা প্রবণতা বাড়াবে। কিন্তু খাবেই, সবাই যে মিষ্টি খাবে না শুধু তেলে ভাজা খাবে, এটা হ্যাঁ, একটা একটা কনফিডেন্স, মানে, প্রবণতা আছে। হ্যাঁ, একটা হ্যাঁ প্রবণতা থাকবে। কারণ তাদের হ্যাঁ দশারও একটা ব্যাপার থাকে, আর সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় না। কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখবেন যে হ্যাঁ, এটা হচ্ছে, তাদের ইএনটি সমস্যাও থাকবে, চোখে চশমা থাকবে, বা চোখ হ্যাঁ নাক কানের প্রবলেম থাকবে। কারণ হেলথ ওয়াইজ যেসব প্রেডিকশন গুলো আছে ওইগুলো সবচেয়ে বেশি মেলে, আর বাকি যে নেচার ওয়াইজ যে প্রেডিকশন গুলো আছে ওইগুলো তারপর মেলে, আর বাকি হেলথ যেগুলো আছে সেগুলো ওয়াইজটা তার। মিলে, হেলথ ওয়াইজটা মিলে।
হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হেলথ ওয়াইজটা সবচেয়ে বেশি মেলে। দেন মানে মেলে হচ্ছে মানসিক প্রবণতা। আর দেন মেলে হচ্ছে আপনার প্রেডিকশন, যে তার কবে টাকা আসবে, টাকা কবে লস হবে। হ্যাঁ, সবচেয়ে বেশি মিলবে হচ্ছে হেলথ ওয়াইজ। তাই আপনি দেখবেন আপনার চার্ট থেকে আপনি হেলথ ওয়াইজ অনেকেরই কিছু বলে দিলে সেটা মিলে যাবে। আচ্ছা। তাহলে বুঝতে আমি পেরেছেন? আপনাকে তো বলেই দিলাম ইনডাইরেক্টলি সবকিছু, হ্যাঁ, তাই তো? এবার একটা একটা চার্ট আপনি যখনই জন্মাচ্ছেন, সেই চার্টের আপনার পিতামাতার থেকে আপনার কাছে এসছে সেই। আচ্ছা, একটু ইন্টারাপ্ট করছি। হ্যাঁ, আমি আমি আর একটা কথা বলছি। হুম, আহ, এই আচ্ছা, দেখুন, আপনি আমার থেকে বয়সে অনেকটাই ছোট, কিন্তু হুম, তাহলেও আমি বলছি, যেহেতু শিখছি সেহেতু আমি বলছি। হুম, এই এই যে ধরুন, যারা হোমোসেক্স থাকে যাদের, হুম, হুম, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে হুম, কি ধরনের মানে হ- ভাব এবং তার সঙ্গে প্ল্যানেটের কিরকম হুম। ব্যাপার থাকলে এটা হয়? বা এটা আরেকটা বেসিক্যালি। প্রশ্ন হচ্ছে, হুম, থার্ড জেন্ডার যারা হয়, হুম, 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 তাদেরও বা কি করে কিরকম মানে সিচুয়েশন হয়, মানে একটা ধরুন, সেই তার এটা দেখে বোঝা হুম। যায় কি যে সে থার্ড জেন্ডারের কিনা? দেখুন, থার্ড জেন্ডার আর আপনি যেটা বললেন যে হোমোসেক্সুয়াল, এই যে ব্যাপারগুলো না, এই ব্যাপারগুলো চার্টে দেখাটা একটু টাফ, কিন্তু এইগুলোতেও মানে আপনার সূত্র আছে। এইগুলো দেখারও সূত্র আছে, কিন্তু সবসময় মিলবে না। আপনি সবাইকে চার্টে দেখেই বলে দিতে পারবেন না যে এরকম এরকম, কিন্তু যাদের আপনি দেখছেন তাদের চার্ট খুললে ওই সূত্রগুলো আপনি দেখতে পাবেন। বুঝতে পেরেছেন কি বলছি আচ্ছা, আমি? যে হ্যাঁ, ধরুন ওই সূত্রটা অন্য 10 জনের চার্টেতেও আছে, কিন্তু 10 জনই ওইটা হয়ে যাবে না। হ্যাঁ, এইগুলো খুব রেয়ার কেস। যেগুলো রেয়ার কেস হয় সেইগুলো সবার সাথে মেলে না, সেইগুলো আলাদা। কিন্তু যদি দেখেন যে এরকম কাউকে আপনি চেনেন যে ওরকম, তার চার্ট যদি দেখেন তাহলে সেই সূত্রটা আপনি দেখতে পাবেন ওখানে। সেখানে বক্রী প্ল্যানেট কাজ করে। বুঝতে পেরেছেন? রেট্রোগেট যেটা বলছেন। রেট্রোগ্রেড প্ল্যানেট কাজ করবে যখনই একটা সাধারণ মানুষ বিকৃত মানসিকতার বা অন্য টাইপের ক্যারেক্টারিস্টিক ক্যারেক্টার ধারণ করছে, তখন সেখানে বক্রী প্ল্যানেট আসবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, কিন্তু আপনি এটা বলতে পারেন যে এই ছেলেটাকে যেটা তুমি দেখছো, এর মধ্যে একটু মেয়েলি ব্যাপার থাকবে। আর এই যে মেয়েটাকে তুমি দেখছো, এর মধ্যে একটু ছেলে ব্যাপার থাকবে। যদি কারোর লগ্নে ছেলে প্ল্যানেট বসে থাকে একের অধিক লগ্ন প্রতিষ্ঠাতে বা লগ্নে, তাহলে সেই চার্টের যদি মেয়ের চার্ট হয়, সেই মেয়েটা টমবয় টাইপের হয়ে যায়। তার মধ্যে একটু ছেলে ছেলে প্রবণতা চলে আসে। ও আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন এরকম হতে পারে, ধরুন একটা ছেলের চার্ট দেখছি, তার হুম। লগ্নে মুন, ভেনাস এই তাহলে ধরনের। তার মধ্যে একটা সৌম্য ব্যাপার, মেয়েলি মেয়েলি ব্যাপার চলে আসে। আচ্ছা আচ্ছা। আর বুঝতে যদি পেরেছেন? একটা মেয়ের চার্টে দেখি লগ্নের মধ্যে মার্স আছে। আপনি দেখে নেবেন যে কজন লগ্নে মঙ্গল মাঙ্গলিক, তাদের অ্যাটিটিউড দেখবেন। তারা বেশিরভাগই বলবে যে আমি যদি ছেলে হতাম না, দেখিয়ে দিতাম, ফাটিয়ে দিতাম, এই করে দিতাম, ওই করে দিতাম। তাদের মধ্যে একটা ছেলে ছেলে ব্যাপার চলে আসে। তাদের দেখতে মেয়ে, কিন্তু ভেতরে হুম, তাদের ছেলের গুণ আছে। বুঝতে পেরেছেন? হুম, কিন্তু একটা ছেলেকে দেখলেন বেশ হোমড়ি চমড়ি, কিন্তু লগ্নে শুক্রচন্দ্র বসে আছে, ও বাইরে হোমড়ি চমড়ি করছে, ভেতরে ওর মধ্যে মায়া প্রবণতা, একটু মেলি মেলি ইমোশনাল ব্যাপার এগুলো আছে। না, আমার একটা বন্ধু আছে জানেন, সেই হুম, বন্ধুটা না মানে ছেলে, বুঝলেন, হুম, হুম। কিন্তু একটু মানে আমাকে ডাকেও মেয়েদের মতো করে। হ্যাঁ, হ্যাঁ, অনেকে তো একটু মানে ওটা ওটা হাসাহাসি করে। আপনি ওটা আপনি দেখবেন ওর চার্ট খুলে, যে ওর প্ল্যানেট, লগ্ন, চন্দ্র আর লগ্নপতি, তা সেখানে দেখবেন কোন প্ল্যানেটের। এবার যদি দেখেন যে ছেলে প্ল্যানেটের ইনভলভমেন্ট আছে, তাহলে দেখবেন সেই প্ল্যানেটটা বকরি। আর যদি ছেলে প্ল্যানেটের ইনভলভমেন্ট না থাকে, মেয়ে প্ল্যানেটের থাকে, তাহলে তো বুঝতেই পেরে গেলেন যে কেন এটা করছে। একটা হয় না স্ত্রী রাশি, একটা পুরুষ রাশি। যেমন হ্যাঁ, মেষ রাশি হচ্ছে পুরুষ রাশি, বৃষ রাশি হচ্ছে স্ত্রী রাশি, মিথুন রাশি হচ্ছে পুরুষ রাশি, কর্কট রাশি হচ্ছে স্ত্রী রাশি।
সিংহ রাশি হচ্ছে পুরুষ রাশি, কন্যা রাশি হচ্ছে স্ত্রী রাশি, তুলা রাশি হচ্ছে পুরুষ রাশি, বৃশ্চিক রাশি হচ্ছে স্ত্রী রাশি। এরকম করে করে পুরো রাশি থাকে। এবার ধরে নিন কারো স্ত্রী রাশিতে লগ্ন হলো, লগ্নতেই স্ত্রীর জাতীয় প্ল্যানেট বসে রইলো, কিন্তু হুম। সে ছেলে, তাহলে তার মধ্যে মেয়েলি ব্যাপার আসতে হবেই হবে। মানে রাশিটাও যদি আমার স্ত্রী হয়, আবার প্ল্যানেটটাও যদি স্ত্রী প্ল্যানেট, মানে ইয়েস, একেবারে। ও, তাহলে জিনিসটা আরো বেড়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেমন ধরুন বুঝতে আমার পেরেছি। কন্যা লগ্ন সিংহ রাশি, তাহলে আমার মধ্যে কন্যা লগ্ন তো স্ত্রী রাশি, কিন্তু হুম, সিংহ রাশি আছে যেটা পুরুষ রাশি। এবার কন্যা লগ্নের ক্ষেত্রে যদি সেখানে শুক্র চন্দ্র বসে, এবং আমার যদি সিংহ রাশি না হয়ে যদি অন্য কোনো মেয়েলি রাশি হয় এবং তার সাথে মেয়েলি প্ল্যানেটের কানেকশন থাকে, তাহলে আমার মধ্যে ছেলে প্রবণতা কমবে, মেয়ে প্রবণতা বাড়বে। বুঝতে পেরেছেন? এবার এইগুলোকে কন্ট্রোল করতে পারে বৃহস্পতির দৃষ্টি। যদি বৃহস্পতির দৃষ্টি চলে পড়ে যায় পঞ্চম বা নবম, তাহলে এই ব্যাপারগুলোকে ব্যালেন্স করে দেবে, তাহলে অতটাও নেগেটিভ হবে না। বুঝেছেন? হ্যালো? হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে আপনি ভাবছেন এখন এই ব্যাপারটা নিয়ে। না, মানে আমার একটা কোয়েশ্চেন হঠাৎ মাথায় এলো আর কি। হ্যাঁ, তো এরকম ভাবেই না, সবকিছু তো আমাদের বইতে দেওয়াই আছে, কিন্তু আমাদেরকে নিজেদেরকে যে বেসিকটা আমরা পড়ছি সেটাকে ভালো করে পড়তে হয় এই কারণে যে একটা জায়গাতে আপনি দেখবেন ডুয়েল রাশি দিয়েছে চারটে, চারটে দিয়েছে চর রাশি, আর চারটে দিয়েছে স্থির রাশি। এটা কেন? এগুলো হচ্ছে গুণ একটা মানুষের। যদি আপনার লগ্ন ডুয়েল, চন্দ্র ডুয়েল রাশিতে বসে, রবিও ডুয়েল রাশিতে বসে, তাহলে আপনি মেন্টালি ডুয়েলিটি থাকবে আপনার। আপনার মনের আহ, মধ্যে দুখানা মাইন্ড চলবে। হুম, কখনো ভাবেন করবো কি করবো না, করবো কি করবো না, হুম, এই করতে করতে এরা আটকে যায়। কোনো কাজেতে এগোবো কি এগোবো না, এদের সবসময় দুটো দিক থাকে। যা হুম, কাজই করবে দুটো কাজ করবে। যে জব করলেও দুটো জব করবে, বিজনেস করলেও দুটো করবে, বিয়ে করলেও দুটো হওয়ার চান্স থাকে, সন্তান হলেও দুটো হওয়ার চান্স থাকে। বুঝতে পেরেছেন? হুম, হুম, এইবার যখন চর রাশিতে আপনার থাকবে, তাহলে তাদের মধ্যে স্থিরতা কমে যাবে। সে যে কোনো হুম, কাজ তাড়াতাড়ি করবে, কোনো ডিসিশন তাড়াতাড়ি নিয়ে নেবে, কোনো কিছু চিন্তা ভাবনা করবে না। চ ঘুরতে যাবি, চ এক্ষুনি চ বলে বেরিয়ে যাবে। কিভাবে যাব না যাব কোনো প্ল্যানিং নেই। কেউ কিছু আচ্ছা, যদি বলে, এই যে কেউ এই যে কিছু আপনি, যদি হ্যাঁ বলুন বলুন কেউ বলুন। কিছু যদি বলে যে তোর এই জিনিসটা করা উচিত, সঙ্গে সঙ্গে করে ফেলবে। তাতে খানিকটা তাড়াতাড়ি করে ফেলার জন্য অনেক সময় লাভও হয়, আবার তাড়াতাড়ি হঠকারিতা করার জন্য অনেক সময় লস হয়ে যায়। হ্যাঁ, আবার আহ, স্থির রাশিতে যদি হয়, তাহলে তো এ তো স্থির হয়ে বসেই পড়লো, এ কারোর কথা শুনবে না, কোথাও যাবে না, যেটা নিজে ভাববে সেটাই করবে। লোক যতই বলুক এই যেখানে লাভ আছে, আমি লাভ পেয়েছি তুইও কর, ও করবে না। যতক্ষণ না ও নিজের মাইন্ডে আসবে ততক্ষণ ও করবে না। স্থির এক জায়গায়। হুম, এ যেটা ফিক্স মাইন্ডে রেখে দিয়েছে ওটাই করবে, আর কিছু করবে না। হ্যাঁ, আর চরের লোকেরা কি করবে, কখনো এটা করবে, কখনো ওটা করবে, কখনো সেটা করবে, কখনো ওটা করবে। বুঝতে পেরেছেন? হুম, হুম। এবার বলুন। আচ্ছা, আর একটা হচ্ছে যে ফিফথ হাউস সন্তানের ঘর। হ্যাঁ, হ্যাঁ, অনেকের তো যমজ সন্তান হয়। হুম, হ্যাঁ। তো সেটা কি এই ফিফথ হাউস থেকে বোঝা যায় যে তার ফিফথ যমজ হাউসের ওই যে বললাম ডুয়েল রাশি থাকতে হবে, হ্যাঁ, আমি ডুয়েল ওইটাই প্ল্যানেট, বলছি। ডুয়েল প্ল্যানেট থাকতে হবে, বুধ আর বৃহস্পতি। আহ, আচ্ছা আচ্ছা। ডুয়েল রাশি ডুয়েল প্ল্যানেট এর সাথে কানেকশন থাকতে হবে, তবেই যমজ হবে। হুম, হুম, আচ্ছা। ঠিক আছে, এবারে বলুন। আপনি যে কোনো যমজ সন্তানের বাবা মার চার্ট দেখবেন, হ্যাঁ, তাহলেই বুঝতে পেরে যাবেন যে ফিফথ হাউস ডুয়েল ফার্স্ট, যদি ডুয়েল না হয় তাহলে ডুয়েল প্ল্যানেট ওর ফিফথ হাউসের সাথে কানেকশন তৈরি করে রেখেছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? আবার অনেক সময় বকরি প্ল্যানেটও কাজ করবে এখানে, কারণ যে কোনো জিনিস সাধারণ থেকে অসাধারণ হয়ে যাচ্ছে যখন, তখন সেখানে বকরি প্ল্যানেটের হাত আছে। আচ্ছা, হুম, ঠিক আছে? তাহলে আপনার ফোর্থ হাউস হচ্ছে, আমি একবার বলে দিই, ফোর্থ হাউস হচ্ছে বন্ধু ভাব। আমরা বন্ধু ইলেভেন্থ হাউস থেকেও দেখি, ফোর্থ হাউস থেকেও দেখি, থার্ড হাউস থেকেও দেখি। ইলেভেন্থ হাউস থেকে সোশ্যাল সোশ্যাল সার্কেল, একটু ইয়াং হয়ে গেলেন, কলেজে উঠলেন, কাজ করলেন, ক্লাবের বন্ধু, সোশ্যাল
যেসব সাইট আছে সেখানকার বন্ধু, যেসব বন্ধু আপনার মনের ইচ্ছার পূর্তি করছে সেই সব বন্ধু, এইগুলো হচ্ছে আমরা 11th হাউস থেকে দেখি। আর 4th হাউস থেকে দেখবো বাড়ির কাছের বন্ধু, ছোটবেলাকার বন্ধু, একদম খুব ক্লোজ বন্ধু, মনের কাছের থাকা বন্ধু, সেটা আমরা 4th হাউস থেকে দেখবো। আর 3rd হাউস থেকে আমরা পাড়া প্রতিবেশী, ছোট বয়স থেকে আমরা খেলাধুলা করে বড় হয়েছি, যা সেই সব বন্ধুকে আমরা 3rd হাউস থেকে দেখবো। তো এই যে বন্ধু ভাব 4th হাউস, সেখান থেকে আমরা খুব কাছের মানুষকে দেখি, যারা মনের খুব কাছের, কারণ 4th হাউস হচ্ছে মায়ের ঘর, 4th হাউস হচ্ছে মনের ঘর। তাই কালপুরুষের 4th হাউস হচ্ছে কর্কট রাশি, চন্দ্রের অধিপতি প্ল্যানেট হচ্ছে চন্দ্র, 4th হাউসের অধিপতি গ্রহ চন্দ্র কালপুরুষের। তাই 4th হাউস থেকে আমরা কিন্তু মনকে দেখবো, মানসিকতা, মন মানসিকতা 4th হাউস থেকে আমরা দেখবো যে এই লোকটার মানসিক দিকটা কেমন, এই লোকটার মনে কি আছে। যেমন আপনার 4th হাউসে কেতু আছে, তাই আপনার মনের মধ্যে প্রচুর প্রশ্ন থাকবে। কেতু অনেক প্রশ্ন নিয়ে আসে, রাহু কেতু এরা এক্সেপশনাল প্রশ্ন নিয়ে আসে, যে কোনো জিনিসকে খুঁটিয়ে 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 রিসার্চ করার চেষ্টা করে। তাই এদের 4th হাউসে কেতু থাকলে এরা অ্যাস্ট্রোলজার হতে পারে, এরা সায়েন্টিস্ট হতে পারে, এরা ডক্টর হতে পারে যদি হতে চায়। আর এদের নেগেটিভিটির দিকেও যদি এরা যায়, তাহলে নেগেটিভ জগতের দিকেও এরা অনেক নেগেটিভ চলে যায়। চোর হতে পারে, ডাকাত হতে পারে, খুনি হতে পারে, এগুলো কম্বিনেশনের উপর ডিপেন্ড করবে। কিন্তু কেতু আপনাকে সবসময় একটা জিনিসকে খোঁজার চেষ্টা করাবে, বারবার খুঁজবো, এইটা কেন, ওইটা কেন, এটা কি করে হলো, ওটা কি করে হলো। এটা 4th হাউসে কেতু থাকলে বা রাহু থাকলে এই জিনিসটা দেয়। বুঝতে পারলাম? হ্যাঁ, হ্যাঁ। কারণ আপনার মনের জায়গা, এবার মনের জায়গায় কেতু বসে থাকা মানে কি হলো, যে আপনার চন্দ্রের সাথে একটা কেতুর কানেকশন দেখতে পেলাম। 4th হাউসে কেতু মানে যে কোনো ব্যাপারেই সবকিছু হবার পরেও মনের মধ্যে একটা হতাশা ভাব থাকবে। সবকিছু আছে কিন্তু কিছু যেন নেই, সবকিছু থাকা সত্ত্বেও মনে দুঃখ। 4th হাউসে কেতুর একটা ব্যাপার, হ্যাঁ, সবসময় কিছু এটা না তো কিছু। আমার আছেই, আছেই। হ্যাঁ, ওই জন্যই তো বলছি যে ওইগুলো তো থাকবেই, এগুলো তো ইম্প্যাক্ট না, এগুলো থাকবেই, মানসিকতার দিকটা থাকবেই। 4th হাউস হচ্ছে মনের জায়গা, সেখানে কেতু একটা বিষণ্ণতা বোধ, সবকিছু থাকা সত্ত্বেও কি হবে এইসব থেকে, একটা টাইমে তো বেরিয়েই যাব, এরকম একটা ব্যাপার, যেটা মুখ্যের দিকে নিয়ে যায়, আধ্যাত্মিকতার দিকে নিয়ে যায়, ত্যাগের দিকে নিয়ে যায়। এই ধরনের ব্যাপারগুলো ধীরে ধীরে যত ইয়াং বয়সে অত থাকে না, অনেক রেয়ার ক্ষেত্রে দেখা গেছে দশা চালু হলে ইয়াং বয়সে থাকে। এগুলো বেসিক্যালি বয়স হওয়ার সাথে সাথে তৈরি হয়, আর খুব তৈরি হয় যখন 4th হাউসে কেতু থাকে। এবার হেলথের দিক থেকে 4th হাউস বুকের জায়গা, পাঁজরের জায়গা, হার্ট, আপনার কাঁধের নিচের জায়গা, তাহলে লাংস এর জায়গা, সেই সব জায়গায় কেতু মানে সেখানে সংক্রামক কোনো ব্যাধি হওয়ার চান্সেস থাকতে পারে। আপনার সর্দি কাশি হলো, সেটা আপনার ইনফেকশন হয়ে গেল, তার জন্য আপনি কিছুটা ভুগলেন। আপনার যেটা হচ্ছে বুকের মধ্যে অনেক সময় নেগেটিভ থাকলে হার্টের সমস্যা চলে আসে। অনেক সময় আপনার দেখা যায় ব্লকেজের ব্যাপার, কারণ 4th হাউসে কেতু থাকলে একটু ব্লকেজ নিয়ে আসার চান্সেস থাকে, কোলেস্ট্রল তৈরি করানোর চান্সেস থাকে। অনেক সময় দেখবেন হার্টবিট একটু ফাস্ট একটু স্লো এরকম হবার চান্সেস থাকে। সর্দি বেসিক্যালি এদের হবার চান্স থাকে, কফ রিলেটেড প্রবলেম এবং বাত রিলেটেড প্রবলেম এদের বেশি দেখা গেছে। ঠিক মানে আছে? আর্থ্রাইটিস যেটা বলছেন? না, আর্থারাইটিস তো আহ, ওটা আপনার বাত রিলেটেড প্রবলেমের মধ্যে পড়ে, কিন্তু 4th হাউসে কেতু বেসিক্যালি কফ রিলেটেড প্রবলেম দেয়, পিত্ত সংক্রান্ত প্রবলেমও দেয়। এবার যেগুলো আমি আপনাকে বললাম আর্থারাইটিস, 6th হাউসে যদি কেতু থাকে, 6th হাউস রোগের জায়গা, সেখানে যদি কেতু থাকে সেক্ষেত্রে একটু ব্যথা বেদনা, স্পাইনাল কর্ডের সমস্যা, এই ধরনের সমস্যা কিন্তু দিয়ে থাকে। 4th হাউসে কেতু থাকলে 4th হাউসের যে বডি পার্ট, সেখানে একটুখানি প্রবলেম আসবেই। আর বেসিক্যালি দেখবেন রাহু কেতু ইনফেকশন তৈরি করে আপনাকে, তাই যে কোনো জল ফল খাওয়ার সময় ভালো মতন দেখে শুনে খেতে হবে। কারণ 4th হাউস যেহেতু চন্দ্রের জায়গা, এখানে লিকুইডিটিকেও বোঝায়। সেখানে কেতু থাকলে আপনাকে একটু ভালো পরিষ্কার জলের দিকে যেতে হবে। আর তার সাথে সাথে যেসব মন্দিরে দেখবেন চরণামৃত দেয় বা জল হ্যাঁ, দেয় হ্যাঁ, চরণামৃত হ্যাঁ, হিসাবে, হ্যাঁ। সেই সব পান করাও আপনার জন্য বেটার। আচ্ছা। তাতে কি হয়, কেতুর পজিটিভ ইউটিলাইজেশন হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার। 4th হাউস থেকে আমরা বন্ধু ভাব দেখি, জননী দেখি, বিদ্যা দেখি, ঘর দেখি, ঘরের সুখ দেখি, ভূসম্পত্তি দেখি, বাস্তু ভূমি দেখি, যানবাহন দেখি, সুখ দেখে থাকি, ধন, আহ, আমরা পরোক্ষভাবে আমরা ধন দেখবো, কারণ যেহেতু আমাদের অ্যাসেট,
তা সেক্ষেত্রে আমরা ওখান থেকে অ্যাসেট যেহেতু আমাদের টাকা কনভার্ট হয়ে যায়, তা আমরা টাকা পয়সা অ্যাসেট ফোর্থ হাউস থেকে দেখতে পারি। হৃদয় হচ্ছে ফোর্থ হাউস, বন্ধু বর্গের বিশ্রামের স্থান হচ্ছে ফোর্থ হাউস। আপনি আপনার বন্ধু বান্ধবকে যেখানে বিশ্রাম করতে দিচ্ছেন আপনার বাড়িতে বা আপনার যে কোনো জায়গাতে, সেই বন্ধু বর্গের বিশ্রামের স্থান হচ্ছে ফোর্থ হাউস। স্থাবর সম্পত্তি, যে সম্পত্তি আপনার থাকবে, সেই সম্পত্তি, স্থাবর সম্পত্তি আমরা দেখি ফোর্থ হাউস থেকে। মাঠ, যে মাঠে খেলাধুলা হয়, ফোর্থ হাউস। পুকুর হচ্ছে ফোর্থ হাউস। ব্যবসার ক্ষেত্র, ব্যবসার ক্ষেত্র মানে এটা পরোক্ষভাবে আপনি বুঝে নিন, সেভেন্থ হাউস থেকে যদি আমরা ব্যবসা দেখি, সেভেন্থ এর 10th হাউস হচ্ছে ফোর্থ হাউস। তাই ব্যবসার ক্ষেত্র, যেখান থেকে ব্যবসার কেরিয়ার বিল্ড আপ হচ্ছে। ফলের বাগান, ফোর্থ হাউস থেকে ফলের বাগান দেখি। খনিজ দ্রব্য বা খনি, ফোর্থ হাউস থেকে আমরা দেখি। প্রাচীন প্রাসাদ দেখি, পুরনো পুরনো যেসব অট্টালিকা আছে আমরা ফোর্থ হাউস থেকে দেখি। পুরাতন দ্রব্য সামগ্রী ফোর্থ হাউস থেকে দেখি। আহ কলকারখানা যে কটা আছে সব আমরা ফোর্থ হাউস থেকে দেখব। যে কোনো স্থায়ী প্রতিষ্ঠান ফোর্থ হাউস থেকে দেখব। দোকান ঘর, কোনো দোকান ঘর নিচ্ছেন বা কেউ দোকান খুলছে, সেটা আমরা ফোর্থ হাউস থেকে দেখব। আহ ভেষজ দ্রব্য, যেসব ভেষজ দ্রব্য বস্তু আছে ফোর্থ হাউস থেকে দেখব। কৃষিকার্য, কৃষিকার্য আমরা ফোর্থ হাউস থেকে দেখব। ছোট কুয়ো, ছোট যে আগেকার দিনে ঘরের আশেপাশে যে ছোট ছোট কুয়ো থাকতো, সেগুলো আমরা ফোর্থ হাউস থেকে দেখব। দুধ, জল, এগুলো ফোর্থ হাউস থেকে দেখা যায়। বড় বড় যে মাঠ, প্যাভিলিয়ন আমরা বলি, ফোর্থ হাউস থেকে দেখব। গৃহের প্রধান দ্বার, মানে আপনার বাড়ির যে প্রধান দরজা, সেটা আমরা ফোর্থ হাউস থেকে দেখব। শিক্ষা ফোর্থ হাউস থেকে দেখব। গুপ্ত বিদ্যা, গুপ্ত বিদ্যা আমরা ফোর্থ হাউস থেকে দেখি, কারণ ফিফথ হাউস থেকে অনেক সময় বিদ্যা দেখে এবং ফিফথ হাউসের 12th হচ্ছে ফোর্থ হাউস, তাই যে কোনো গুপ্ত বিদ্যা আমরা ফোর্থ হাউস থেকে দেখতে পারি। চুরি করা দ্রব্যের স্থান, চুরি করা দ্রব্যের স্থান ফোর্থ হাউস থেকে দেখি। বিদ্যুৎ, বিদ্যুৎ অর্থাৎ আমাদের কারেন্ট, সেটাও আমরা ফোর্থ হাউস থেকে দেখবো, এনার্জি। গুপ্ত শাস্ত্র ফোর্থ হাউস থেকে দেখি, যে কটা সিক্রেট শাস্ত্র আছে আমাদের ফোর্থ হাউস থেকে দেখি। গুহা, আগেকার দিনে যে গুহা ছিল বা এখনো আছে, সেটাও আমরা ফোর্থ হাউস থেকে দেখি। যে কোনো কাজের শেষ পরিণতি, আপনি যে কোনো কাজ করছেন তার শেষ পরিণতি কি হবে, সেটা আমরা ফোর্থ হাউস থেকে ইন্ডিকেট করি এবং ফোর্থ হাউসের কানেকশন দেখি। তাই ফোর্থ হাউস হচ্ছে যে কোনো কাজের শেষ পরিণতি। গেল একটা। উম, কনিষ্ঠ ভ্রাতার ও ভগ্নীর আর্থিক অবস্থা, সেটা আপনি বললেন। সন্তানের ব্যয় ও ক্ষতি আপনি বললেন। মামার লাভ আপনি বললেন। সন্তানের বিদেশ যাত্রা আপনি বললেন। পত্নীর পেশা বা পত্নীর কেরিয়ার। পিতার বিপদ, যতক্ষণ আপনি ছোট আছেন, আপনার 9th হাউসের অষ্টম ঘর হচ্ছে ফোর্থ হাউস, তাই পিতার বিপদ, যখন আপনি বড় হয়ে যাবেন তখন আমরা কিন্তু ফোর্থ হাউস থেকে পিতার বিপদ দেখব না। জ্যেষ্ঠ ভ্রাতা বা ভগ্নীর শত্রু আপনি বললেন যে 11th হাউসে 6th হাউস হচ্ছে ফোর্থ হাউস, তাই 6th হাউস থেকে আমরা শত্রু দেখি। জ্যেষ্ঠ ভ্রাতা ভগ্নীর শত্রু। শরীরের ক্ষেত্রে বুক, ফুসফুস, হৃৎপিণ্ড, এগুলো আমরা ফোর্থ হাউস থেকে দেখি। পিতৃধন, মান, যশ, সম্মান, সুগন্ধি, বিলাসিতার দ্রব্য, রাজ অনুগ্রহ, এগুলো সব কিন্তু আমরা ফোর্থ হাউস থেকে দেখি। পিঠের প্রবলেম আপনার ফোর্থ হাউস থেকে, যখন যেমন আমরা বুক দেখছি, আমরা পিঠও দেখবো ফোর্থ হাউস থেকে। পিঠের সিদ্ধারার যে জায়গাটা পিঠের মধ্যিখানে, সেটা আমরা দেখবো ফোর্থ হাউস থেকে। মনোরঞ্জন কিন্তু ফোর্থ হাউস থেকে দেখবো, ফিফথ হাউস থেকেও দেখবো, কারণ ফোর্থ হাউস যেহেতু মনের একটা আনন্দ, একটা সুখ শান্তির জায়গা, তাই মনোরঞ্জন দেখতে গেলে আমাদেরকে ফোর্থ হাউসও দেখতে হবে। ছল কপট, ছল কপট করার ব্যাপারটাও কিন্তু ফোর্থ হাউস থেকে আসে, যেহেতু ওটা মনের ঘর, মন থেকেই সব হয়, তাই মনোরঞ্জন, ছল কপট, এগুলো আমরা দেখবো। আর ফোর্থ হাউস থেকে আমরা দেখবো শান্তি। বুঝেছেন? আহ, কিন্তু আপনি যে বললেন যে একটা ফোর্থ হাউস থেকে আমরা দেখি পুকুর, হুম। কুয়ো, হুম। তারপরে ফলের বাগান। হুম। হ্যাঁ, তো ফোর্থ হাউসে যদি কারোর ধরুন মুন থাকে, হুম। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কি তার পাশে, তার বাড়ির পাশে কোনো পুকুর থাকার সম্ভাবনা? 100% থাকবে না।
আবার 100% থাকবে। সেটা যদি কর্কট রাশি হয়? তাহলে তো স্ট্যাম্প লাগিয়ে থাকবে, আরো বেশি করে আপনারা দেখতে পাবেন। মেষ লগ্নের ক্ষেত্রে 4th হাউসে চন্দ্র, এরা নদীর পাশে ঘর হয়। আমার একটা বন্ধু আছে মেষ লগ্ন, তার চন্দ্র 4th হাউসে, কর্কট রাশিটার, তার গঙ্গার পাশেই বাড়ি, মানে গঙ্গার জল ওর বাড়িতে ওঠে এরকম। মানে আপনি যে কোনো প্রবণতা যখনই বাড়তে দেখছেন, তখন সেটা তত বেশি চোখে পড়বে। আর যদি হালকা দেখেন যে 4th হাউসে চন্দ্র অগ্নি রাশিতে বসে আছে, থাকবে ছোটখাটো কিছু না কিছু জলের জায়গা থাকবে। আবার যেখানে আগুনের ব্যাপারটাও আসছে, তাই সেরকম মিশিয়ে আপনাকে বলতে হবে যে আগুনের ব্যাপারও আসছে, কিন্তু ছোটখাটো জলের ব্যাপারও থাকবে। যেখানে আগুন বা জল, এই দুটো বিষয় নিয়ে কাজ হচ্ছে, বাড়ির পাশাপাশি কোনো কাজের জায়গা, কোনো এরকম ব্যবস্থা আছে, সেরকম জিনিস কিন্তু থাকবে। হয়তো সে অতটা খেয়াল করবে না, কিন্তু আপনি যখন গিয়ে দেখবেন তো দেখতে পেয়ে যাবেন, তার প্রতিচ্ছবি থাকবে। আচ্ছা, যদি ফোর্থ হাউসে মার্স থাকে তাহলে কি তার আগুন লাগার সম্ভাবনা আছে বাড়িতে? না, দেখুন 4th হাউস যদি জলতত্ত্বে মার্স থাকে, না, তাহলে জল তত্ত্ব না, ধরুন মেষ রাশি, মেষ রাশি মার্স। তাহলে তো আগুন, আগুন বাড়িতে, আগুন বেসিক্যালি গ্যাসের দিক থেকে সাবধান। দেন ও, আপনার, আপনার ইলেকট্রিসিটি, হ্যাঁ মেনলি হচ্ছে হ্যাঁ ইলেকট্রিসিটি, হ্যাঁ, এই সব আপনি দিক এক্ষুনি থেকে বললেন সাবধান। ইলেকট্রিসিটি, হ্যাঁ। হ্যাঁ, ইলেকট্রিক, ইলেকট্রিক ইস্যু থাকবে বাড়িতে, বা ইলেকট্রিক শক খেতে পারে কেউ বাড়িতে। আর তার সাথে এরকমও হয়, ঝড় বৃষ্টির সময় এদের বাড়িতে বাজ পড়া, বা বাজ হ্যাঁ না হ্যাঁ পড়লেও হ্যাঁ হ্যাঁ পাশাপাশি হ্যাঁ বাজ পড়ার জন্য এদের টিভি পাখা খারাপ হয়ে যাওয়া, এই প্রবণতাটা থাকবে। হ্যাঁ। বুঝতে পেরেছেন? বাবা! যদি দেখেন যে মেষ রাশি অগ্নি রাশি, সেখানে মঙ্গল রবি বসে আছে, হ্যাঁ তাহলে আপনি তাকে কি বলবেন? তাকে বলবেন, দাদা গ্যাস সাবধান, ইলেকট্রিক সাবধান, বাড়ির হ্যাঁ মহিলাদের বলে দেবেন। হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড হচ্ছে, অবশ্যই। ঝড় বৃষ্টি যখন হবে, লাইট পাখা ফ্রিজ সব বন্ধ করে রাখবেন। আর বাজ পড়ার যে ইনস্ট্রুমেন্ট আছে বাড়ির উপরে লাগিয়ে দেবেন। আপনি বলে দিলেন, এবার সে করলো না করলো তার ব্যাপার, হ্যাঁ কিন্তু কিছু হ্যাঁ না কিছু হবেই। হ্যাঁ। বুঝতে আচ্ছা, পেরেছেন? যদি এরকম হয়, ধরুন সে জানে না, আমরা তো সবাই জানি যে বাস্তুতে আমরা সাউথ ইস্টকেই খুব প্রেফার করি, মানে সেখানে রান্নাঘর রাখা। হ্যাঁ, তো হুম। সে ব্যক্তি সব শুনে, ইউটিউব থেকে শুনে সে করলো কি, দক্ষিণ পূর্বে সে একটা মানে করলো, মানে রান্নাঘর, মানে মার্স, হুম। মার্সের মার্সের প্রেজেন্স রাখলো। এদিকে তার অলরেডি ফোর্থ হাউসে মার্স আছে এবং সে তার মেষ আছে, তাহলে অবধারিত সেখানে তো সাউথ ইস্টে তার মার্স রাখাটা ঠিক না। না, মেষ রাশি সাউথ ইস্ট নয়, মেষ রাশি হচ্ছে ইস্ট, সাউথ হ্যাঁ, ইস্ট হচ্ছে মীন রাশি। সাউথ ইস্ট হচ্ছে মীন রাশি। এখানে যদি সে সাউথ ইস্টে রাখে, সেক্ষেত্রে খুব একটা প্রবলেম হবে না। যদি সেই কিচেনটা ইস্টে চলে যায়, তাহলে প্রবলেম। আচ্ছা, আমার তো মীন রাশিতে বুধ রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, তো আর 7th আমার হাউসে। তাহলে দক্ষিণ পূর্বে তো তাহলে আমার মানে রান্নাঘর রাখা হতে মার্স আসছে, তাহলে মার্স আর বুধের কম্বিনেশন আসছে, হ্যাঁ, সে তো আসবেই। তাহলে তো হবে না। হ্যাঁ, তো হবে না তো। আপনি আহ, সেখানে মঙ্গলকে নিয়ে আসছেন না, 7th হাউসে মঙ্গলকে নিয়ে আসছেন। সাউথ ইস্ট কর্নারে যখনই আপনি রান্নাঘর করবেন, দেখুন তার ইম্প্যাক্ট খুব বিশাল পড়বে না, কিন্তু পড়বে। আহ, ঠিক কারণ আছে। সেই সব ইম্প্যাক্ট খুব বিশাল না পড়লেও পড়ে। যদি সেটা খুব বাড়াবাড়ির দিকে হয়, আপনি লাল লাইটও করেছেন, লাল জিনিসও রেখেছেন, সাউথ ইস্ট কর্নারটাকে লালে লাল ভরিয়ে দিয়েছেন, আবার অগ্নিতত্ত্বও রাখছেন, সেটার ইম্প্যাক্ট খুব বেশি পড়ে যাবে। যদি হালকা ফুলকা রান্না হচ্ছে তারপরে বন্ধ থাকছে, ওটা অত বেশি কিছু এ হবে না। না না, মানে আমি একটা গ্যাস সিলিন্ডার রেখেছি, বুঝেছেন? এইবার ধরুন আপনার সপ্তম ভাবে বুধ আর মঙ্গল বসে আছে, তারপরে যদি আপনি সাউথ ইস্টে মঙ্গলকে নিয়ে আসেন, সেখানে বুধ খুব মারাত্মক রকম ভাবে ডিস্টার্ব হয়ে যাবে। যেহেতু আপনার চার্টেতে নেই মঙ্গল বুধের সাথে, হ্যাঁ সেক্ষেত্রে আপনি ওখানে নিয়ে আসলে তার ইম্প্যাক্ট কম পড়বে। হ্যাঁ হ্যাঁ। ওহ, এ তো মানে বিরাট ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ, সে তো সব নিশ্চয়ই এগুলো। সঙ্গে সব জায়গায় যখন মানে জয়েন করব একটার সঙ্গে একটা, হুম। তখন বিরাট ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, সে তো নিশ্চয়ই বিরাট ব্যাপার, তো নিশ্চয়ই, আর ইম্প্যাক্ট তো ফেলবেই। আপনি ঘর দেখে তার চার্ট বলে দিতে পারবেন, এই কারণেই তো বলতে পারবেন না যে আপনার এই এই জায়গায় ইম্প্যাক্ট পড়ছে।
আপনি কারোর যদি দেখেন আপনার সাউথ ইস্টে মঙ্গল আছে, তাহলে মীন রাশিতে আপনার একটা মঙ্গলের প্রভাব পড়ছে অলরেডি, তাই কি হ্যাঁ, না? হ্যাঁ, মীন রাশিতে মঙ্গলের প্রভাব পড়ছে, মঙ্গল বৃহস্পতির ঘরে আছে, যেটা ভালো। যেখানে শুক্র উচ্চস্থ হয়, খারাপ না, কোনো অসুবিধা নেই। এবার সেটাই যদি আপনার মঙ্গল ওখানে বসে আছে চার্টে দেখলেন, আর লগ্নের অষ্টম পতিতে বসে আছে, মানে সিংহ লগ্ন, মীন হচ্ছে অষ্টম, তাহলে তো হয়ে গেল, আর কিছু বলার নেই। অষ্টমে মঙ্গল এমনি নেগেটিভ হয়ে গেল, সেখানে আপনি রান্নাঘর করে দিয়ে আরো নেগেটিভ করে দিলেন সিংহ রাশির ক্ষেত্রে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এর আগে আপনাকে চার্ট দেখতে হবে, চার্টের ইম্প্যাক্ট কি আছে, দেন আপনি বাস্তু, এবং বাস্তুতে আপনি দেখে খানিকটা আন্দাজ করে নিতে পারবেন যে কোথায় সমস্যা থাকতে পারে। যেমন ধরে নিন আপনার শুক্রের জায়গায় মঙ্গল আছে, তাহলে এখানে শুক্র যখনই ওখানে জলও থাকবে, মঙ্গল থাকা মানেই রান্নাঘর থাকা মানে একটু আধটু জলও থাকবে, তা সেখানে হ্যাঁ, চন্দ্রের ব্যাপারটা হালকা ফুলকা আসবে। আর চন্দ্র আর শুক্র এখানে যেটাকে বলে দুশ্মনী আছে প্রচন্ড রকম। তাই এইখানে দেখবেন মহিলাদের একটুখানি প্রবলেম হয়, শুক্রর যারা আছে সম্পর্কিত তাদের প্রবলেম হবে। বুঝেছেন? এবার দেখলেন রান্নাঘরের পাশেই বাথরুম, তাহলে তো হয়েই গেল। তাহলে আপনি বলেই দিলেন যে মঙ্গল শুক্র আর রাহুর কানেকশন হয়ে গেছে, চার্ট না দেখি। তাহলে এখানে কি হতে পারে, মঙ্গল শুক্র রাহু, প্রেম বিবাহ হতে পারে, পালিয়ে বিয়ে হতে পারে, বিবাহিত জীবনে ডাইভোর্স হতে পারে, সমস্যা আসতে পারে, লিকুইড ক্যাশে প্রবলেম আসতে পারে। বুঝেছেন? হ্যালো? হ্যাঁ, আপনি চিন্তা করছেন, ক্যালকুলেশন সবই করছেন। হ্যাঁ, সবই গোলমালে লাগছে, ক্যালকুলেশন গুলোই গোলমালে লাগছে। ওগুলো প্রেডিকশন আপনি মানে যত পড়বেন, যত এটাকে মাথায় চিন্তা করবেন, তত আপনি আস্তে 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 দেখবেন চার্ট দেখার সাথে সাথে আপনি বলতে পারবেন। অ্যাটলিস্ট এটা তো বলতে পারবেন যে আপনার এইখানে এই প্ল্যানেটের প্রভাব আছে, তার মানে আপনার শারীরিক এবং মানসিক এই প্রভাবগুলো আপনি পাবেন। হ্যাঁ, পরে আপনি এটার পরোক্ষ ভাব আপনি জিজ্ঞাসা করবেন যে আপনার কি এরকম, দাদা ভাইয়ের এরকম হয়েছে, আপনার কি এরা সরকারি কাজ করে, এদের কি এখনো কাজ বাজ সেরকম হয়নি। সম্ভাবনা, এটা যে হবেই তার কোনো ঠিক নেই, কিন্তু আচ্ছা, সম্ভাবনা। হুম, কিন্তু যেটা হবে সেটা হচ্ছে হেলথ আর মাইন্ড, এটা হবেই। আচ্ছা, এবং সেখানে যদি বাস্তুর ব্যাপারেও যদি নেগেটিভ দেখেন যে ওখানে ওই প্ল্যানেটটাকে ঢুকিয়ে দিয়েছে বাস্তুতে, তাহলে জিনিসটা আরো বেড়ে যাবে। এবার কেউ যদি এসে বলে যে আমার তো এইটায় প্রচন্ড সমস্যা হচ্ছে, তখন আপনি দেখলেন যে এখানে প্ল্যানেটারি পজিশনে তো একটু সমস্যা আছে, কিন্তু এতটাও সমস্যা হওয়ার কথা নয় যতটা আমি দেখছি। তখন আপনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনার বাড়িতে এইদিকে কি এইরকম ধরনের কিছু রেখেছেন? তখন দেখবেন ও বলবে হ্যাঁ এরকম তো আছে, যে কারণে সমস্যাটা আরো বেড়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? হ্যালো? হ্যাঁ, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। একটুখানি হোল্ড করুন। থাকলে কি কি প্রভাবটা পড়বে সেটা একটু জানা গেলে ভালো হতো। ফোর্থ হাউসে আপনি বলুন। বলবো? হুম। ফার্স্টে রবিকে দিন, আচ্ছা, রবিকে বসান। আচ্ছা, আপনার মন কিরকম হবে, আপনি আগে হেলথ আর মনের দিকে এই দুখানা প্রেডিকশনই করবেন, বাকি কোনো প্রেডিকশন করবেন না। ফার্স্ট অফ অল আপনার মন আচ্ছা, এবং রবি, রবি হচ্ছে আত্মা। আচ্ছা, আপনার আত্মতুষ্টি কোথায় হচ্ছে, আপনার বাড়িতে। বাড়িতে, হ্যাঁ, সেকেন্ড, আত্মতুষ্ট আপনার করবে। মনের মধ্যে রবি আছে, মানে আপনার ভেতরে একটা অভিমান, সম্মান, ইগো, এই ব্যাপারটা থাকবে। এবং রবি হচ্ছে ফ্যামিলি, তাই ফ্যামিলিকে নিয়ে আপনার মনের মধ্যে সবসময় কিছু না কিছু চলবে। তাই লাল কিতাবে প্রেডিকশন আছে, ফোর্থ হাউসে রবি থাকলে এইসব জাতকেরা টাকা পয়সা জমিয়ে রাখে তার সন্তানের জন্য, তারা কিছু নষ্ট করে না, তার সন্তানরা এসে তার টাকা পয়সা নষ্ট করে। কারণ তার রবি ফোর্থ হাউসে, তার মানসিকতাই থাকবে যে আমি আমার পরিবারের জন্য করব। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? হুম, আর এরপর ও, ওর হচ্ছে মা ঠিক থাকলে ও খুব মানে
মায়ের মা যদি ঠিক থাকে খুব খুশি হয়, মাকে নিয়ে খুব ব্যথা হয়, হ্যাঁ, তো তাই রবি তো তো? মায়ের জায়গায় বসে আছে না, হ্যাঁ 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 হ্যাঁ। ব্যাস হয়ে গেল। এবারে যদি চন্দ্র থাকে, তাহলে চন্দ্র ফোর্থ হাউসে থাকা, আমি দেখেছি চন্দ্র ফোর্থ হাউসে থেকে যদি নেগেটিভ হয়, তাহলে এইসব জাতিকাদের সাথে বা জাতকদের সাথে মায়েদের সম্পর্ক ভালো থাকে না। থাকে কিন্তু মায়েদের থাকে সম্পর্ক ভালো থাকে না। থাকে না। না, যদি নেগেটিভ হয়ে যায়। হ্যাঁ আর যদি নেগেটিভ। নেগেটিভ হয়ে যায়, কিন্তু এটাও দেখেছি আমি যে চন্দ্র ফোর্থ হাউসে থাকলে মায়ের সাথে এদের ইনভলভমেন্ট থাকবেই, লাইফে মায়ের প্রভাব মারাত্মক থাকবেই। এরা সারা জীবন মায়ের কথা ভুলবে না। সেটা নেগেটিভ দিক থেকেও হতে পারে, পজিটিভ দিক থেকেও হতে পারে। বুঝতে পেরেছেন? কারণ মন আচ্ছা। পড়ে আছে মায়ের জায়গায়, ঘরের জায়গায়। হ্যাঁ। এরপরে আ- চলে আসুন মানে বুধ। আর একটা কথা বলছি, এই যে সান যদি থাকে, তাহলে হুম দেখুন সান রিপ্রেজেন্ট করছে হার্টকে, আবার হুম এটা হার্টের জায়গা। হ্যাঁ। হুম তো হুম। সান যদি ভালো থাকে তাহলে হার্টের পজিশন ভালো থাকার হ্যাঁ, কথা। স্ট্রং হবে। হ্যাঁ, যদি খারাপ থাকে তখন হার্টেরই প্রবলেম হতে পারে, প্রবলেম তাই তো? হয়ে যাবে। ইয়েস। হ্যাঁ। আচ্ছা। হুম। যদি হার্টের, এবার দেখবেন যে যেটা আমি বলেছিলাম, যে প্ল্যানেট যদি যেখানে থাকবে, সেখানে যদি ভালো থাকে, তাহলে ভালো তো পাবেই, কিন্তু কোনো না কোনো সময় খারাপও পাবে, কারণ গোচরে কখনো না কখনো রাহু ওখানে হ্যাঁ আসবেই। তাই হ্যাঁ। যে প্ল্যানেট যেখানে বসবে তার ভালোও পাবে, তার খারাপও পাবে। খারাপও যদি হবে। চার্টে দেখেন ভালো, তো ভালো বেশি পাবে। যদি চার্টে দেখেন খারাপ, তো খারাপ বেশি পাবে। তো দ্যাটস ইট। ওই কারণে আপনি বলেছিলেন যে মানে যে কোনো ভাব কোনোদিন কোনো সময় খারাপ যেমন হবে আর ভালো যদি আসবে। সেই ভাবেতে প্ল্যানেট থাকে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, ভালোও আসবে খারাপও আসবে। প্ল্যানেট না থাকলেও আসবে, কিন্তু প্ল্যানেট হ্যাঁ। থাকলে সেই প্রভাবটা আপনি বুঝতে পারবেন বেশি। হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে। হুম। এবার চলে আসুন বুধ। বুধ যদি ফোর্থ হাউসে থাকে, মন ঘরের জায়গায় বুদ্ধি চলে এসছে, বুধ মানে বুদ্ধি। তাহলে ঘরেতে কি করবে? ঘরেতে প্ল্যানিং করবে, বুদ্ধি অ্যাপ্লাই করবে এরা। এদের মানসিকতা কিরকম হবে? ঘরেতে রাজনীতি, মানে রাজনীতি মানে বাচ্চাদের মতন। ঘরেতে এরা যা বলবে তাদের কথা শুনতেই হবে। ঘরেতে যদি একটা বাচ্চা থাকে, বাচ্চার কথা শুনতেই হয় সবাইকে। বুধ হচ্ছে বাচ্চা, এ ফোর্থ হাউসে বসে আছে, তার মানে এই জাতকের ঘরেতে কথা শুনতেই হবে। এ কোনো না কোনো প্ল্যানিং করে কথা রাজি করাবে। ইন্টেলিজেন্ট না। মাদারের সঙ্গে রিলেশনটা কিরকম, মানে কিভাবে আপনি এক্সপ্লেন করবেন? মায়ের সাথে রিলেশন ওই বুদ্ধিমত্তার রিলেশন থাকবে একটুখানি। বুধ একটুখানি স্বার্থপর গোছের হয়ে যায় না। হ্যাঁ। মাকে ভালোবাসলেও মায়ের দিকে বুদ্ধি অ্যাপ্লাই করবে। মা তুমি এটা করো না, ওটা করো, তোমার এটা দেওয়া উচিত ছিল, ওটা করা উচিত ছিল। একটু বুধ অ্যাপ্লাই, কারণ বুধ আর চন্দ্রের শত্রুতা আছে না। বুধ আর চন্দ্র তো ফ্রেন্ডলি প্ল্যানেট নয়। তো হ্যাঁ। সেক্ষেত্রে এখানে প্রবলেম ক্রিয়েট হবে। এবং আচ্ছা। হ্যাঁ। বুদ্ধি, এই যে বুদ্ধি, সেই বুদ্ধিটা কোথায় চলছে? ঘরেতে। ঘরেতে যদি আপনি বেশি বুদ্ধি চালান, তাহলে কি অন্যান্য যারা থাকবে তারা কি ভালো ভাববে আপনাকে? না। ঘরেতে একটু ইমোশনের জায়গা, ভালোবাসার জায়গা, সেখানে আপনি বুদ্ধি চালাচ্ছেন। হ্যাঁ। তার বুঝতে মানে পেরেছেন? হ্যাপিনেসটা ডিস্টার্ব হচ্ছে। হ্যাপিনেস হ্যাপিনেস, হ্যাপিনেসটা তো ওর ওটাই। বুধ ঘরেতে বসে আছে মানে ওর ক্ষেত্রে হ্যাপিনেস ওটাই, যে আমি বাড়িতে বুদ্ধি চালাবো। বাড়ির আশেপাশের লোকগুলোর হ্যাপিনেস নষ্ট হয়ে যাবে। হ্যাঁ 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 ঠিক আছে, এবং তার প্রভাবটা ওর ওপরেই পড়বে, ওরও হ্যাপিনেস মানে আলটিমেটলি নষ্টই হবে। আপনি যদি হ্যাঁ ক্যালকুলেশন করে, যেখানে যেখানে যে জায়গাটা হচ্ছে ইমোশনাল ভাব, যে জায়গাটা ইমোশনের জায়গা ফোর্থ হাউস, সেখানে আপনি ইন্টেলিজেন্স, ইন্টেলেকচুয়াল এই ব্যাপারগুলো নিয়ে আসতে পারবেন কি? না, সেটা যদি নিয়ে একটা আসাটা মানুষ, ঠিকও নয়। যদি একটা মানুষ ইমোশন হয়ে তারপরে ইন্টেলেকচুয়াল কথাবার্তা বলে, তাহলে আপনি তাকে কি বলবেন? এ তো পাগল। পাগল। হ্যাঁ এদিকে ইমোশনালি কথা বলছে, এদিকে বলছে না আমার টাকাটা আমাকে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ। এদিকে ঠিক। টনটনে বুদ্ধি। তাহলে হ্যাঁ। এ কি, এ একটু গন্ডগোল হয়ে গেল। ওই জন্য সে চন্দ্রবুধের জ্ঞান কানেকশন, পাপি। হ্যাঁ, চন্দ্রবুধের কানেকশন খুব একটা পজিটিভ হয় না। আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ, আর একটা কথা বলছি, এই যে সান যখন ফোর্থ হাউসে ছিল তখন তার নিশ্চয়ই, সে তো রাজা, রাজার হুম, নিশ্চয়ই তার কার হোম ল্যান্ড প্রপার্টি সবই থেকে সবই থাকা স্বাভাবিক যদি আমি ভালো খাবো না, ঠিক আছে। পজিশনে থাকে, হুম। তাই তো? আর সান, যদি খারাপ সান যদি থাকে প্রপার্টি তো হ্যাঁ দেবেই। ফোর্থ হ্যাঁ হাউসে কোনো প্ল্যানেট থাকলে প্রপার্টি এ পাবেই। কেতু থাকলেও পাবে, রাহু থাকলেও পাবে, সব প্ল্যানেট।
হ্যাঁ কারণ সব প্রপার্টির জায়গায় বসে আছে, প্ল্যানেট তো দেবেই। হ্যাঁ, তো কতটা পাবে কিভাবে পাবে সেটা হচ্ছে ব্যাপার। না, রবি থাকলে বাবা পাবে, বাবার প্রপার্টি পাবে, সরকারি প্রপার্টি পাবে। আপনার কিভাবে পাবে? রবি থাকলে কিসের প্রপার্টি পাবে? যদি কেতু থাকে তাহলে কিসের প্রপার্টি পাবে? কেতু থাকলে টুকরো টুকরো প্রপার্টি পাবে। কেতু কখনো বড় প্রপার্টি দেয় না, ছোট প্রপার্টি। রাহু থাকলে বড় প্রপার্টি পাবে, প্রপার্টিতে একটুখানি প্রবলেম থাকবে। কেতু থাকলেও প্রবলেম থাকবে। মঙ্গল থাকলে কি পাবে? মঙ্গল থাকলেও প্রপার্টি পাবে, কিন্তু ওখানে ঝগড়া অশান্তিও থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে এনার্জি নষ্ট করে প্রপার্টি পেতে হবে। চন্দ্র থাকলে কি হবে? মায়ের প্রপার্টি পাবে। ইমোশনাল দিক থেকে কোনো না কোনো জায়গা থেকে ও প্রপার্টি গেইন করে যাবে। যে প্রপার্টি পাবে সেখানে জল থাকবে, হ্যাঁ জলের কোনো জলে। জলজ আচ্ছা, প্রপার্টি পাবে। এই যে ভূত যেটা বলছেন ভূত, তার হুম, তার নিশ্চয় বাগানের মতো কোনো অবশ্যই থাকবে, প্রপার্টি। আর অবশ্যই থাকবে। ভূত তো রিপ্রেজেন্ট করছে বাগান গাছ। বাগান বাগান থাকবে, না হলে বাচ্চাদের চিলড্রেন পার্কের যে প্রপার্টি সেরকম ধরনের প্রপার্টি থাকবে। ছোট একটা হ্যাঁ ছোট একটা জায়গা, সেখানে বাচ্চারা খেলাধুলা করছে রেগুলার, হ্যাঁ সেই হ্যাঁ প্রপার্টি। হ্যাঁ, সেই ধরনের প্রপার্টি। আর আচ্ছা বুট থেকে আমরা ফ্ল্যাটও দেখি, ফ্ল্যাটও থাকতে পারে। আচ্ছা। ও শুক্র থাকলে খুব সুন্দর প্রপার্টি থাকবে, ফুলের বাগান, ফুল থাকবে, সুন্দর ঘর থাকবে, দেখে সব মুগ্ধ হয়ে যাবে। ও তাই না? শনি থাকলে সেই পুরনো হাভেলির প্রপার্টি থাকবে, যেখানে ভূতের রাজত্ব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কোনো পুরো বাড়ি এরকম পুরো বাড়ি, ধরনের। বাড়ির মধ্যিখান দিয়ে বটগাছ উঠে গেছে, ঝুল হ্যাঁ পড়ে হ্যাঁ, গেছে, এই ধরনের সম্পত্তি আর বিশাল কি। বড়, সেই অনেক দিনকার পুরনো এই ধরনের সম্পত্তি পাবে। আপনি হ্যাঁ, এইগুলো প্রেডিকশন আমাকে বলার দরকার নেই, এগুলো আপনিই বুঝতে পারবেন। না, আমি তো আপনি বললে আমার মাথায় ঢুকছে, কিন্তু তার আচ্ছা আগে আচ্ছা তো আচ্ছা আচ্ছা, ঢুকছেই না। তার আগে ঢুকছে না। না, তার আগে আচ্ছা ঢুকছে না। আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে ব্যাপার, মঙ্গল থাকলে এই হবে। এবার চলে আসি শনি। শনি যদি ফোর্থ হাউসে থাকে, তাহলে তার শনি হচ্ছে রেসপন্সিবিলিটি, শনি হচ্ছে দুঃখ। ফোর্থ হাউসে চলে এলো, মন সবসময় দুঃখী, বাড়ির রেসপন্সিবিলিটি নিয়ে সবসময় দুঃখী। বাড়িতে আমাকে এই কাজ করতে হচ্ছে, ওই কাজ করতে হচ্ছে, সেই কাজ আর করতে হচ্ছে, কত মাদারের দায়িত্ব। সঙ্গে রিলেশনটা কেমন? মায়ের সম্পর্ক নিয়েও দুঃখী। হ্যাঁ। মায়ের সম্পর্ক নিয়ে ভগবান রামের ফোর্থ হাউসে শনি। আচ্ছা তা কে ওকে আচ্ছা। বনবাসে পাঠালো? মাই তো পাঠালো। মায়ের শত্রু হলো মুন স্যাটার্ন। মাই তো পাঠালো না বনবাসে। তাহলে কার কাছ থেকে দুঃখ পেলো? মায়ের কাছ থেকে পেলো। মায়ের কাছ থেকে দুঃখ পেল। তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হয়ে গেল। কিন্তু স্টেপ মাদার, যে মাতারই হোক, তখনকার দিনে মা তো মা। মা তো মা। কৈকেয়ী তার পরের জন্মে জন্মদাত্রী মা হয়েছিল। আচ্ছা। শ্রীকৃষ্ণের ও যে জন্মদাতা যাত্রী মা, সে হচ্ছে কৈকেয়ী। আচ্ছা আর রামের যে নিজস্ব মা, সেটা শ্রীকৃষ্ণের আহ পালন 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 যে করেছিলেন সেই মা, যশোদা। আচ্ছা। যশোদা। যশোদা আচ্ছা 14 বছর রামকে পায়নি এ জন্মে, পরের জন্মে যশোদা পেয়েছে, কৈকেয়ী পায়নি। এ জন্মে আচ্ছা। কৈকেয়ী কারণে যশোদা 14 বছর পায়নি, এর পরের জন্মে যশোদা 14 বছর পেয়েছে, কৈকেয়ী পায়নি। চোদবোধ, কার্মিক ও রেজাল্ট। ও আচ্ছা তাই কর্ম হচ্ছে শনি, শনি যে হাউসে থাকবে কার্মিক রেজাল্ট দেবে, এই জন্মের না আগের জন্মের। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা বলছি। এই যে ধরুন, এই ঘরটা হচ্ছে হার্ট এন্ড লাংস এর। হ্যাঁ, স্পেসিফিক্যালি হার্ট আর লাংস। হ্যাঁ, হুম তো যে প্ল্যানেটটা বসছে তারও তো নিজের কোনো, মানে সেও কোনো একটা রিপ্রেজেন্ট করছে মানুষের শরীরের কোনো অংশ। হুম হ্যাঁ, হুম যেমন ধরুন মন রিপ্রেজেন্ট করছে ব্লাডকে। হুম হ্যাঁ, এইবারে ধরুন হার্ট বা লাংস এর ঘরে আসছে, যদি হুম। ধরুন মন কোনো নেগেটিভলি মানে করছে, নেগেটিভ হলে তো রোগের সমস্যা আসে, মানে হুম। রোগটা তখনই হয়। তো হ্যাঁ, সেটা আপনি বলতে পারেন যে ব্লাড রিলেটেড সমস্যা হবে। মুন থেকে জল দেখি, বুকেতে জল জমে আছে। হ্যাঁ হ্যাঁ, রাইট। আপনি হ্যাঁ, সেগুলো সেই হ্যাঁ প্ল্যানেটকে দেখে বলে। এখন যদি সেই প্ল্যানেটকে দেখে বলবেন না। শনি যদি থাকে তাহলে বলবেন বুকে সর্দি জমে আছে। শনি হচ্ছে বরফ প্ল্যানেট, সবচেয়ে বেশি ঠান্ডা। শনি হচ্ছে ফ্রিজ। এবার যদি দেখেন চন্দ্র শনি, তাহলে স্ট্যাম্প লাগিয়ে দিন। ফোর্থ হাউসে চন্দ্র শনি, বুকেতে সর্দি জমে যাবে, বয়সকালে আরো বেশি বাড়বে। তাই হ্যাঁ, বুকে তেল মালিশ করে, যাতে তেল মালিশ করে ওই জায়গাটা অগ্নিতত্ত্বের প্রভাব বাড়াতে পারে। আচ্ছা। ঠিক আর আছে। আর ধরুন যদি ধরুন সান, মুন, আহ মার্কারি যদি থাকে, তখন কি হবে? মার্কারি হচ্ছে পিতৃতত্ত্ব। মার্কারি হচ্ছে খানিকটা ওই কফের মতনই কাজ করে।
আচ্ছা। মার্কারি হচ্ছে কফের মতনই কাজ করে। যদি আপনি মার্কারিকে যদি 4th হাউসে বসেন, বাচ্চাদের, মার্কারি তো বাচ্চা, বাচ্চাদের যেসব রোগের প্রবণতা বেশি থাকে সেই ধরনের রোগ হওয়ার চান্স থাকবে। যেমন ধরুন বাচ্চাদের শ্বাস নিতে সমস্যা হয়, কাশি হয়, জ্বর হয়, সেইগুলো মার্কারি দেবে। সেগুলো মানে আর কি লাংস জনিত এই হ্যাঁ, ধরনের প্রচুর এবং সমস্যা। মার্কারি থেকে আমরা ভাল্ব দেখি না, এই যে নালী যে থাকে না, নালী, তা ওখানে মার্কারি থাকলে আপনার হার্টের যে নালী আছে সেখানে সমস্যা থাকবে আচ্ছা, যদি মার্কারি নেগেটিভ হয়। অনেক অনেক বাচ্চার হার্ট মানে যখন সে জন্মায় তার হুম। হার্টটা ফুটো থাকে হ্যাঁ, মানে। সেখানে নেগেটিভ ইনফ্লুয়েন্স থাকবে প্ল্যানেটের। হ্যাঁ। রাহু, শনি, কেতু, মঙ্গল, এই ধরনের ইনফ্লুয়েন্স থাকবে। ফুটো ফুটো বেসিক্যালি কেতু মঙ্গল করে, বুঝেছেন? হুম। শনি কেতু মঙ্গল, তা তার কানেকশন থাকবে। আচ্ছা, এখানে জুপিটার যখন থাকে এইবার 4th জুপিটার। হাউসে জুপিটার চলে এলো। হ্যাঁ। 4th হাউসে জুপিটার কি করবে? আপনার মনকে সাত্ত্বিক করে দেবে। হ্যাঁ। 4th হাউসে জুপিটার এমনি উচ্চস্থ। এমনি মা দাদির আপনার সঙ্গে চন্দ্র রিলেশনটা ভালো রিলেশন থাকবে। খুব ভালো করে দেবে। মা হবে খুব জ্ঞানী প্রকৃতির, মায়ের কাছ থেকে প্রচুর জ্ঞান পাবে, বড় হয়ে মাকেও প্রচুর জ্ঞান দেবে। সাত্ত্বিক আচ্ছা। নেচার হবে, হ্যাঁ। মনের মধ্যে সাত্ত্বিকতা থাকবে। তার মা পুজো অর্চনা করবে, তা না হলে খুব আধ্যাত্মিক জগতের মানুষ হবে, বা এডুকেটেড পার্সন হবে, জ্ঞানী মানুষ হবে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে? জুপিটার এবং তো। সেই জাতিকার মাইন্ডও, সেই জাতকের মাইন্ডও তাই হবে, মায়ের দিক থেকে প্রভাবিত হবে। কারণ বৃহস্পতি হচ্ছে প্রাণ, প্রাণ বায়ু। তাহলে প্রাণ কোথায় আছে? 4th হাউসে। তাহলে তার মায়ের সাথে রিলেশন কি? প্রাণের রিলেশন। শনি বসে আছে দুঃখের রিলেশন, রাহু বসে আছে চিটিংবাজি রিলেশন, কেতু হিনাস্তা। বসে আছে আধ্যাত্মিক রিলেশন, বুধ বসে আছে ইন্টেলেকচুয়াল রিলেশন, চন্দ্র বসে আছে ইমোশনালি রিলেশন, রবি বসে আছে ইগোইস্টিক রিলেশন, মঙ্গল বসে আছে অ্যাগ্রেসিভ রিলেশন। আর মায়ের সাথে ভিনাস কানেক্ট করে তাহলে। নিচ্ছে। ভিনাস। ভেনাস থাকলে প্রেমের রিলেশন, মাকে প্রচন্ড ভালোবাসে। এইবার এটাও করে দিন, শনি 4th হাউসে থাকলে মা হবে দুঃখী প্রকৃতির, বৃহস্পতি থাকলে মা হবে জ্ঞানী প্রকৃতির, বুধ থাকলে মা হবে ইন্টেলিজেন্ট প্রকৃতির, কেতু থাকলে মা হবে স্পিরিচুয়াল প্রকৃতির, রাহু থাকলে মা হবে চিটিংবাজ প্রকৃতির, ব- ব- শুক্র থাকলে মা হবে প্রেমিক প্রকৃতির, রবি থাকলে মা হবে একটু ইগোইস্টিক প্রকৃতির, রাগী প্রকৃতির, চন্দ্র থাকলে মা হবে একটুখানি ইমোশনাল প্রকৃতির। আপনি দেখে নিন না, চার্টে দেখে নিন, দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ। যাদের চন্দ্র 4th হাউসে তাদের মারা প্রচন্ড ইমোশনাল। আর ঠিক আছে, সহজ এডুকেশনের। প্রেডিকশন, সহজ। আপনাকে কি বললাম? রবি হচ্ছে ইগো, রবি হচ্ছে আগুন, রাগ। চন্দ্র হচ্ছে মন, চন্দ্র হচ্ছে ফ্রিকল। ফ্রিকল কেন? চন্দ্র খুব ফাস্ট মুভিং প্ল্যানেট, এক জায়গায় বসে থাকতে পারে না। চন্দ্র হচ্ছে ইমোশনাল। বুধ হচ্ছে ইন্টেলেকচুয়াল, বুদ্ধিমান। মঙ্গল হচ্ছে অ্যাগ্রেসিভ, অ্যাক্টিভ, প্রচন্ড অ্যাক্টিভ অ্যান্ড অ্যাগ্রেসিভ। শনি হচ্ছে রেসপন্সিবল, যেগুলো বলছি ভালো করে মাথায় রাখবেন। শনি হচ্ছে রেসপন্সিবল অ্যান্ড সরো, দুঃখ। রাহু হচ্ছে ছল চাতুরি, রাহু হচ্ছে প্রচন্ড বুদ্ধিমান এবং ছল চাতুরি, কিন্তু সেই বুদ্ধিটা নেগেটিভ বুদ্ধি। কেতু হচ্ছে কোন রকম বুদ্ধি বুদ্ধি অ্যাপ্লাই করে না, পুরোপুরি স্পিরিচুয়াল, তাদের ইনটিউশন পাওয়ার বেশি থাকে। রাহু দেখে শেখে, কেতু অনুভব করে শেখে। বৃহস্পতি জ্ঞানী, উইজডম হলো। মঙ্গল অ্যাগ্রেসিভ, অ্যাক্টিভ। মাথায় রেখে দিন, সবার সাথে ম্যাচ করিয়ে দিন, হয়ে গেল। আর এডুকেশনের প্রাইমারি যে এডুকেশন আমরা হুম, ধরি বলুন। প্রাইমারি স্কুল রবি থাকলে কি রিলেটেড। হবে? সরকারি স্কুলে পড়বে। ও। চন্দ্র থাকলে সরকারি স্কুলে পড়বে। শুক্র থাকলে বেসরকারি স্কুলে পড়বে, খুব ভালো স্কুল হবে, সুন্দর স্কুল হবে, ইংলিশ মিডিয়াম হবে। মঙ্গল থাকলে, মঙ্গল যে স্কুলেই পড়ুক না কেন সেই স্কুলে মাঠ থাকবে এবং খেলাধুলা করবে সেই স্কুলে, এবং ঝগড়া অশান্তিও করবে। যদি কেতু থাকে সেই স্কুলে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি হবে। যদি রাহু থাকে সেই স্কুলের লোকেরাও খুব একটা পজিটিভ হবে না, সেই স্কুলটাও একটুখানি ইংলিশ মিডিয়াম টাইপের হবে। রাহু শুক্র এগুলো ইংলিশ মিডিয়াম দেয়, এবং সেখানে আহ, কোনো মানুষ বা কোনো প্রবলেম ক্রিয়েট হবে, চক্রাই পাঞ্জাই হবে স্কুলেতে। বুঝতে পেরেছেন? যদি বৃহস্পতি থাকে খুব খুব বড় স্কুল হবে, বড় স্কুল হবে। খুব মানে নামকরা স্কুল হবে। রবি থাকলেও হবে, বৃহস্পতি থাকলেও হবে।
যদি শনি থাকে সেই ক্ষেত্রেও শনি খুব ঐতিহাসিক স্কুল, মানে অনেক পুরনো হ্যাঁ স্কুল, হ্যাঁ, মানে খুব নাম করা। নাম করা না হলেও অনেক পুরনো স্কুল। শনি অত নাম করা হয় না, কিন্তু পুরনো, প্রচুর পুরনো স্কুল। আমাদের এখানে হরিমতি আছে, এখনো আছে। আমরা বলতাম যার ও নেই কোনো গতি সে যায় হরিমতি। আচ্ছা। ঠিক আছে, সেরকম শনি। আচ্ছা, এ পুরনো স্কুল কিন্তু নামি নয়, বদনামি। নামি না। কিন্তু এমনও হতে পারে তো, নামই আছে, যেমন ধরুন সেন্ট জেভিয়ার্স না, প্রেসিডেন্সি সেখানে কলেজ। সেন্ট জেভিয়ার শুক্র ইন্ডিকেট করছে, শনি নয়। আপনাকে শনির ক্যারেক্টার কি বললাম, মধ্যিখান দিয়ে বট গাছ উঠে গেছে, আগেকার দিনে পাঠশালা হ্যাঁ দেখেছেন, হ্যাঁ গাছের হ্যাঁ তলায় হ্যাঁ পড়াচ্ছে, একটা ভাঙা বাড়ি, হ্যাঁ এইসব হচ্ছে শনির হ্যাঁ জায়গা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি ওখানে সেন্ট জেভিয়ার্সকে কি করে আনছেন? সেন্ট জেভিয়ার্সকে রবি শুক্র আনতে পারেন, রবি হচ্ছে মারাত্মক সম্মানী। বৃহস্পতি শুক্র আনতে পারেন, বা শুধু শুক্র থাকলেও হবে, বুধ শুক্র আনতে পারেন। যেখানে এন্টারটেন আছে, ইংলিশ আছে, রাহু শুক্রও আনতে পারেন। সেন্ট বাহ, জেভিয়ার্সও অনেক কি সরকারি সুন্দর পাঞ্জাবি না! করে টাকা আমার নেওয়া হয়। এত ভালো লাগে, কি বলবো। আমার এই যে কানেকশনটা করে না, এইটাই হুম আমার দারুণ লাগে, জানেন। হুম প্রথমে তো লজিক ধরার জন্য কি আনন্দ, এখন হ্যাঁ। আবার হচ্ছে কানেকশনটা কি করে করবো সেইটা নিয়ে চিন্তা। এই তো আমি তো শিখিয়ে দিলাম আপনাকে, খুব সহজ হুম। এগুলো। এগুলো কিছুই না, আপনাকে ওরকম ভাবে চিন্তা করতে হবে যেরকম ভাবে একটা মানুষ চিন্তা করে। আর যদি মার্কারিটা বলি, তাহলে সেখানে কোনো বাগান টাগান আছে এইরকম জাতীয় কোনো বাচ্চাদের কিছু? বাচ্চাদের মার্কারি সবসময় বাচ্চাদের খেলার জায়গা, বাগানের থেকেও বাগান সবসময় শুক্র দেখে। মার্কারি শুক্র বাগান আছে, কিন্তু যখনই মার্কারি আসবে সেখানে বাচ্চাদের খেলার একটা ছোট জায়গা থাকবে। আচ্ছা। মার্কারি যখনই আসবে সেখানে বাচ্চাকে ইন্ডিকেট করবেন, আর শুক্র যেখানে আসবে সেখানে ফুল ইন্ডিকেট করবেন, বাগান ইন্ডিকেট করবেন, সৌন্দর্য। ও, সেখানে বুধও আসবে, কারণ কি সেটা একটা জমি তো। জমি হ্যাঁ আমরা মঙ্গল আর বুধ থেকে দেখি। আর চন্দ্র থেকেও দেখি, চন্দ্র থেকে আমরা ধান ক্ষেত দেখি, যেখানে জলা জমি, জল জমে, হ্যাঁ হ্যাঁ নিচু জমি, জলা জমি। আমরা কি বললাম, ফোর্থ হাউস থেকে পুকুর, ফোর্থ হাউস থেকে ডোবা, যেসব জায়গায় খোদাই করা, খুঁড়ে ভেতরে ঢুকেছে, নিচু জমি, সেখানে জল জমে। চন্দ্র কি, চন্দ্র নিচের দিকে যায়। আর রবি কি, রবি সবসময় উঁচুর দিকে যায়। কেন? রবি হচ্ছে আগুন। রবি ওই জন্য 10th হাউসে দিক বলি হয়, আর চন্দ্র ওই জন্য 4th হাউসে দিক বলি হয়। বুঝতে পেরেছেন? কারণ হ্যাঁ। চন্দ্র নিচের দিকে যায়, রবি উপরের দিকে যায়। রবি হচ্ছে আগুন, আগুনের শিখা জ্বালাবেন দেখবেন উপর দিকে যায়। আগুনের শিখা কখনো নিচের দিকে যায় না। আর জল ঢালবেন, জল সবসময় নিচের দিকে গড়াবে, উপরের শিখতে দিকে উড়ে যাবে। যাবে না। তো এইগুলো তত্ত্বের খেলা, কিন্তু তত্ত্বের খেলা শেখার পর আপনাকে প্রেডিকশন এরকম সহজভাবেই করতে হবে। দারুণ। প্রেডিকশন যত সহজভাবে করবেন তত সুন্দরভাবে প্রেডিকশন হবে, এবং তত পারফেক্ট প্রেডিকশন করতে পারবেন। জটিলতায় গেলে মুশকিল, আপনার অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপারটা অনেক শক্ত লেগে যাবে তখন। সহজ সহজ করে প্রেডিকশন দিতে আরম্ভ করবেন, দেন আস্তে আস্তে জটিলে ঢুকবেন। দুটো কম্বিনেশন থাকলে কি হবে, তিনটে থাকলে কি হবে। প্রথমে একটা শিখুন, তারপরে দুটো শিখবেন, তারপরে তিনটে চারটে এমনি বুঝতে পারবেন কিভাবে আমি ওটাকে মেলাবো। যেমন আগেকার দিনে সবুজের সাথে হলুদ রং মেশালে নীল হয়ে যায়, এরকম একটা ফান্ডা আছে না? সবুজের সঙ্গে হলুদ মিশিয়ে কোন একটা আলাদা কালার হয়ে যায়, নীলের সাথে হলুদ মেশালে একটা আলাদা কালার হয়, না, সেরকম একটা এটা ব্যাপার আছে। আমরা ছোট বয়সে করতাম, একটা কালারের সাথে আর একটা কালার মিশিয়ে একটা নতুন কালার সৃষ্টি করা। সেরকম একটা প্ল্যানেটের সাথে আর একটা প্ল্যানেট থাকলে একটা নতুন প্ল্যানেটের সৃষ্টি হয়। সেটা আবার লাল কিতাবের কনসেপ্ট। সেরকম হ্যাঁ, এটা ব্যাপার লাল ক্রিয়েট কিতাবের হয়। concept, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। হুম, তাহলে আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি, একটুখানি ওয়েট করুন, আমি দিয়ে দিচ্ছি।